হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? কি অবস্থা? পড়াশোনা কেমন চলে সবার? ওকে, তো লাইভ সবাই জয়েন করে ফেলো দ্রুত আমাকে। হ্যালো এভরিওয়ান, ভাইয়া পুরো সবাই কেমন আছো বলো, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া পুরা, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা সবার বলো, কেমন আছো তোমরা? পড়াশোনা কেমন চলে? দ্রুত জয়েন করে ফেলো আমাকে। ওকে, এই তো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ভাইয়া পুরা, সবাই জয়েন করে ফেলো আমাকে। আশাপ, হ্যালো ভাইয়া, এই তো আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, ওকে জয়েন নিয়ে দ্রুত। স্যার কেমন আছেন? সানজিদা সুনান, যারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা তোমরা সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলে? ওকে, সো আমরা আজকে শিখতে যাচ্ছি কানেক্টরস। কি শিখতে যাচ্ছি আমরা আজকে বলো? কানেক্টরস, পুরো হট শট কানেক্টরস এর ধামাকা ক্লাস। যারা এখনো জয়েন করে নাই ক্লাসে, দ্রুত আমাকে জয়েন করে ফেলো। যারা শেয়ার করে নাই বন্ধুদেরকে, এখনই ক্লাসটা সবাই এই মুহূর্তে শেয়ার করে ফেলো, ঠিক আছে? সবাই শেয়ার করে ফেলো। ওকে, আজকে গিফট থাকবে কি বলো? তিনজন পাবা তিনটা বই নাকি রিচার্জ? কি দেবো বলো? বই, ঠিক আছে। ওকে, ক্লাসটা যারা শেয়ার মেনশন করো নাই, এখনই আগে বন্ধুদেরকে দ্রুত ধুম করে সবাই শেয়ার করে ফেলো। ফ্রেন্ডদেরকে, বন্ধুদেরকে যারা শেয়ার করে নাই, দ্রুত সবাই এখনই শেয়ার করে ফেলো। বাচ্চারা সবাই বন্ধুদেরকে এখনই শেয়ার করে ফেলো। কি অবস্থা সবার? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাই আসসালামু আলাইকুম। মাহমুদা খাতুন, মালিহা, সাদিয়া, সাদিয়া আক্তার, সুলতানা, জেস, জিম চৌধুরী, ফেরদৌসি আক্তার, সিমি, সুবানা ইসলাম, নিপা, রাফসান মাজেদুল, সাজিয়া আক্তার, রকি খান। কি অবস্থা বলো সবাই? ভালো আছো তোমরা? পড়াশোনা কেমন চলতেছে তোমাদের? সব ঠিকঠাক? মহিব খান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কানিজ ফাতেমা, হ্যালো, কি অবস্থা কানিজ? কেমন আছো সবাই? ওকে, দ্রুত সবাই জয়েন করে ফেলো এভরিওয়ান। ওকে ওকে, খাতাপত্র বের করো, ক্লাস নোট করতে হবে। খাতা বের করো সবাই, ঠিক আছে? খাতা বের করো, ক্লাস নোট করতে হবে বাচ্চারা। ক্লাসটাতে যারা লাইক দেন না, এখনই লাইক বাটনে একটা ক্লিক করে ফেলো তো সবাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তুষার আহমেদ, হাই ভাই, হ্যালো। তানিয়া ইসলাম এরা, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো তানিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? বন্ধুদেরকে যারা শেয়ার করে নাই, দ্রুত শেয়ার করে ফেলো। আজকের ক্লাসে তিনজন পাবা তিনটা বই গিফট। তিনজন পাবা তিনটা বই গিফট। ফার্স্ট পেপারে প্রত্যেকটা টপিক বেস্ট হতে পেয়ে যাবা। সেকেন্ড পেপারটা গ্রামারেরটা, আর নীলটাতে টপ 10। যারা এখনো ক্লাসটা শেয়ার করে নাই, এখনই বন্ধুদের সাথে সবাই শেয়ার করে ফেলো। ওকে, এই তো ভাইয়া কোর্সে এনরোল করেছি। আব্দুল আহাদ, আলহামদুলিল্লাহ। আমাদের নতুন কোর্স শুরু হবে 13 তারিখ থেকে। ওকে ওকে, সো ভাইয়া প্রস্তুতি শেষ, শুধু পড়তে, হ্যাঁ সব প্রস্তুতি শেষ, পরীক্ষা শুধু পড়তে বসা বাকি। বাহ, পরীক্ষার সব প্রস্তুতি শেষ, খালি পড়াশোনাটাই নাকি বাকি। তো আমরা এখন তাহলে শুরু করতে পারি, আসেন। দেখেন, কানেক্টরস পারতে গেলে কি করতে হবে? তিনটা জিনিস জানতে হবে। কানেক্টরস পারার জন্য কি করতে হবে? তিনটা জিনিস। এক, কানেক্টরস গুলো মুখস্থ থাকতে হবে। কানেক্টরস আছে কয়টা? 30 থেকে 33টা। কানেক্টরস 30টা মুখস্থ থাকতে হবে। কানেক্টরস পারার জন্য সবার আগে কি? কানেক্টরস মুখস্থ করা, ঠিক আছে? 1 নাম্বার। 2, কানেক্টরস এর রুল মুখস্থ করা। কি? কানেক্টরস এর রুলস আছে। আমি আজকে তোমাদের সেরা 7টা রুলস মুখস্থ করাই দিব ক্লাসে একেবারে। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা কি? যারা ক্লাসটা এখনো শেয়ার মেনশন করে নাই, আজকে ক্লাসে তিনজন পাওয়া তিনটা বই উপহার। সো যারা শেয়ার করে নাই, বন্ধুদেরকে মেনশন দেওয়া নাই, দ্রুত শেয়ার এবং বন্ধুদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? দেখো, এরপরে আসো 3 নাম্বার কি? কানেক্টরস প্র্যাকটিস করা। 3 নাম্বারটা কি? কানেক্টরস প্র্যাকটিস করা।
ঠিক আছে, মিনিমাম 20টা কোশ্চেন, মিনিমাম 20টা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করা। ওকে, অনেকে জয়েন করে ফেলেছে আমাদেরকে, মাশাআল্লাহ। বাকিরা যারা জয়েন করে না এখনই করে ফেলো এভরিওয়ান। এই তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাইয়া, আমি শেয়ার দিয়েছি। ইকরাম, গুড। ইকরাম লিখছে আজকে শেয়ার করব না, তাই আরো ইসলাম মুন, উম্মে আরিয়াতুল জান্নাহ, রাহিদ খান, তানজিলা তারিন, ধ্রুব, বাসনা রানী। ওকে, ক্লাসটা যারা শেয়ার করেন নাই বন্ধুদেরকে সবাই এখনই শেয়ার আর মেনশন করে দেন। আজকে ক্লাসে 3 জন যারা সর্বোচ্চ শেয়ার আর মেনশন, 3 জন পাবেন 3টা বই গিফট। এখন আমরা তাহলে কানেক্টরসে চলে যাই। লেটস গেট স্টার্টেড, বিসমিল্লাহ বলে চলেন আমরা শুরু করি। সো কানেক্টরস পারার জন্য সবার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে এবং ঠুটস্থ থাকতে হবে সেটা হচ্ছে কানেক্টরস নিজে। কি জানতে হবে আমাদেরকে? আমাদেরকে সবার আগে কানেক্টরস জানতে হবে। এখন কানেক্টরস আছে কয়টা? কানেক্টরস আছে 30 থেকে 33টা বা 35টার মতো। এখন এই 30টা বা 35টা কানেক্টর সবার আগে একবারে ঠুটস্থ থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। দেখো তুমি পড়তেছো কানেক্টরস, তোমার পরীক্ষায় আসবে কানেক্টরস। এখন কানেক্টরস কারা, কানেক্টরস কারা সেইটাই যে তুমি না জানো, তাহলে তোমার মাথায় যদি আমি বাড়িয়ে দিই তুমি কানেক্টরস আমাকে বলতে পারবা? পারবা না। মনে করো ফর এক্সাম্পল তোমার মানি ব্যাগে টাকা নাই, তো তোমার পকেটে নাই টাকা, তো তোমার মাথায় আমি বাড়ি দিলে তুমি আমার টাকা দিতে পারবা? পারবা না, কারণ তোমার কাছে টাকা নাই। টাকা না থাকলে তুমি আমার টাকা কিভাবে দিবা? বাট তোমার মানি ব্যাগে মনে করো টাকা আছে, 2 টাকার, 5 টাকার, 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000 সব নোটই তোমার কাছে আছে। তখন যদি আমি তোমার কাছে বলি যে রানা তুমি আমাকে 20 টাকার নোটটা দাও, রানা তুমি আমাকে 200 টাকার নোটটা দাও, আচ্ছা সাইমন তুমি আমাকে 100 টাকার নোটটা দাও, তুমি সাথে সাথে আমাকে দিতে পারবা। কিন্তু যদি তোমার মানি ব্যাগে টাকা না থাকে, মাথায় বাড়ি মারলেও তুমি টাকা দিতে পারবা না। সেম থিং কানেক্টরস এর ক্ষেত্রে। কানেক্টরস যদি তুমি পারো, কানেক্টরস গুলা যদি তোমার মাথায় থাকে এই 33টা, তাহলে তোমার মাথায় বলে দিবে এইখানে সো, এইখানে দেয়ারফর, এইখানে সিন্স, এইখানে বিসাইডস, এইখানে মোরওভার, এইখানে ফার্স্টলি, এইখানে সেকেন্ডলি, মাথায় বলে দিবে। আর যদি কানেক্টরস মাথায় না থাকে তাহলে পরীক্ষার খাতায় তুমি যদি হলে যে তোমার মাথায় বাড়িও মারা যায় তাও তুমি লিখতে পারবে না, কারণ কানেক্টরস মাথায় নেই। সো কানেক্টরস পারার জন্য সবার আগে আমাদের কোন জিনিসটা দরকার? সবার আগে আমাদের দরকার কানেক্টরস মাথায় রাখা। আগে যে কানেক্টরস গুলা 30টা বা 33টা আছে আগে সেগুলা ঠুটস্থ করে ফেলা। আচ্ছা ক্লাসটাতে যারা লাইক দাও নাই এখন এই লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো সবাই। ক্লাসটাতে যারা লাইক দাও নাই বাচ্চারা সবাই ক্লাসের লাইক বাটনটাতে একটা লাইক দিয়ে ফেলো। যারা লাইক দাও নাই ক্লাসটাতে সবাই এভরিওয়ান গাইস লাইক বাটনটাতে একটা এখনই লাইক দিয়ে ফেলো। ক্লিয়ার? ওকে, এখন কানেক্টরস পারার জন্য ভাইয়া টেস্টে কানেক্টরস পারি না, আজকে ক্লাসের পর কানেক্টরস পারবা। সজীব আহমেদ হাসান জয়, ফ্রি হ্যান্ড রাইটিং কবে পড়াবেন? শীঘ্রই ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস পাবা। ওকে, এখন আসো আমরা তাহলে কানেক্টরস পারার জন্য খুব সিরিয়াসলি বলতেছি, কানেক্টরস পারার জন্য আগে কানেক্টরস কারা সেটা জানতে হবে। প্রিপজিশন পারার জন্য আগে প্রিপজিশনস কারা সেটা জানতে হবে। প্রিপজিশন আমি বাংলা মুখস্থ করেছি, টু মানে কি, অফ মানে বাই, ফর, ফ্রম, সব সেম ভাবে কানেক্টরস গুলো আমাদের বাংলা মিনিং সহ জানতে হবে। তো চলো আমরা শুরু করতে পারি। আজকের ক্লাসে যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন দিবেন আপনারা 3 জন পাবেন 3টা বই গিফট। ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন দিবা 3 জন পাবা 3টা বই পুরস্কার। ওকে, সো যারা ওকে দিয়া রানী সরকার অনেককে মেনশন দিয়েছে, থ্যাংক ইউ দিয়া। ওকে, এবার তাহলে আমরা শুরু করতে পারি। আসেন দেখেন কানেক্টরস ফার্স্ট অফ অল, ফার্স্টলি, সেকেন্ডলি, প্রথমত, দ্বিতীয়ত, থার্ডলি, তৃতীয়ত, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম টাইম ফার্স্টলি সেকেন্ডলি এসে থাকে, ঠিক আছে। এরপরে সো বা দেয়ারফর মানে তাই বা সুতরাং, সো বা দেয়ারফর তাই বা সুতরাং। কানেক্টরস গুলো এই সক আর এর পরেরটা এই দুইটা রো পুরো মুখস্থ থাকতে হবে, ঠুটস্থ থাকতে হবে। এরপরে অন দা কন্ট্রারি মানে অন্যদিকে বা অপর দিকে। অন দা কন্ট্রারি মানে কি? অন্যদিকে বা অপর দিকে। বাট মানে কি? এটা তো জানো তোমরা। কিন্তু ইফ যদি ইজ হয়, বাট কিন্তু হোয়াট কি? ইফ যদি ইজ হয়, বাট কিন্তু হোয়াট কি? এরপরে দ্যাট মানে কি? দ্যাট মানে যে। দেন মানে কি? দেন মানে তারপর বা তখন। ইনস্টেড মানে কি? পরিবর্তে। ইনস্টেড মানে কি? পরিবর্তে। দোলদ মানে কি? দোলদ মানে যদিও। অ্যাজ এ রেজাল্ট মানে ফলে। অর মানে কি? অথবা। এন্ড মানে এবং। দেখো এমন না যে এইগুলার একটা তোমরা জানো না, এর মধ্যে কিন্তু ম্যাক্সিমামই তোমরা জানার কথা। অনেকে আছে এগুলা অলরেডি জানো, অনেকে আছে অর্ধেক জানো, অনেকে আছে 80% জানো। তো যে কটা জানো না ওই কটা শিখে ফেলো। তারপর দেখো স্পেশালি মানে বিশেষভাবে, হাউএভার মানে যাই হোক, when বা while মানে যখন, বেসিক্যালি মূলত বা প্রধানত, সিন্স যেহেতু বা কারণে, ইফ মানে যদি, এটা কি শর্ত বোঝাবে।
ইফ মানে যদি, এটা একটা কি শর্ত বোঝাবে। এগুলো তোমরা নোট নিতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো, এরপরে বাসায় মুখস্থ করে ফেলবা। এরপর আসতেছে দেখো সিমিলারলি মানে একই ভাবে। সিমিলারলি মানে কি একই ভাবে, এট দ্য সেম টাইম মানে একই সময়ে, বিসাইডস বা মোরওভার মানে এছাড়াও, অলসো মানে কি ও বা আরো, দাস মানে এরূপে বা এইভাবে, কনসিকুয়েন্টলি বা ইভেন্চুয়ালি মানে কি ফলে, বিকজ মানে কারণ, অ্যাকর্ডিংলি মানে তদনুসারে, হেন্স মানে সেতু বা অতঃপর, ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, রাদার মানে বরং, ফাইনালি বা এট লাস্ট মানে পরিশেষে, ইনস্পাইট অফ ডিসপাইট মানে সত্ত্বেও, ইভেন মানে এমনকি, ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে। তো পেইড ব্যাচে যারা আছো ক্লাসের পরে তোমরা পিডিএফ পেয়ে যাবা, আর যারা পেইড ব্যাচে ভর্তি হও নাই তোমরা চাইলে যুক্ত হতে পারো। এখন দেখো প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এই যে কানেক্টর 30টা, এই 30টা একবারে ঠুটস্থ থাকতে হবে, ঠুটস্থ। এবার আমি একটু সাজেশন বলে দিই যে কোন 10টা থেকে তোমরা মাস পাবা। ক্লাসটাতে যারা লাইক দাও নাই, লাইক বাটনটাতে এখনই একটা ক্লিক করে ফেলো। হ্যাঁ, ক্লাসে যারা লাইক দাও নাই, লাইক বাটনটাতে এখনই সবাই একটু লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো যারা লাইক দাও নাই। এবার আসো আমরা একটু খেয়াল করি কোনগুলা ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে বারবার আসে, এটা একটু নোট করে রাখো, তোমার জন্য উপকার হবে। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা লাগবে। সোবা দেয়ারফর পরীক্ষাতে 100% পাবা। অন দা কন্ট্রারি প্রায় আসে, ঠিক আছে। দেন পাবা, ইনস্টেড পাবা, দোল তো পাবা, আচ্ছা হাউএভার পাবা, অ্যাজ এ রেজাল্ট পাবা, এন্ড পাবা, ঠিক আছে। সিন্স অ্যাজ মাঝে মাঝে বা অতটা না, বেসিকলি অতটা না, ইফ। আচ্ছা এরপরে আসো, এগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি প্রায় আসে, সোবা দেয়ারফর, অন দা কন্ট্রারি প্রায় আসে, দেন, ইনস্টেড, দোল প্রায় পাবা, অ্যাজ এ রেজাল্ট, এন্ড হাউএভার প্রায় পাবা। এগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট, আমি সাজেশন বলে দিচ্ছি। এরপরে এখানে যদি আমরা আসি, এইখানটাতে তোমরা বিসাইডস বা মোরওভার একবারে 5 স্টার, এটা পাবাই পাবা, ঠিক আছে। বিসাইডস বা মোরওভার এটা তোমরা 100 পাবা, বিসাইডস বা মোরওভার। অলসো মানে কি ও বা আরো, অতটা না। দাস মাঝে মাঝে পাবা, কনসিকুয়েন্টলি বা ইভেন্চুয়ালি ফলে এটা পাবা, বিকজ কারণ, অ্যাকর্ডিংলি, ফর এক্সাম্পল, হেন্স, রাদার প্রায় পাবা, ফাইনালি বা এট লাস্ট পরিশেষে আসবে, ইভেন, ইনফ্যাক্ট প্রায় পাবা। এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে তোমরা ফ্রিকোয়েন্টলি কোশ্চেন পাবা। ক্লাসটা যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন দাও না, এখন একটু বন্ধুদেরকে কাইন্ডলি সবাই শেয়ার মেনশন করে দিবা। আজকের ক্লাসে 3টা বই গিফট থাকবে, 3টা বই। যারা বইগুলা গিফট পাইতে চাও দ্রুত বন্ধুদেরকে শেয়ার মেনশন করে ফেলো। আর ক্লাসে যারা লাইক দাও না, এখনই লাইক বাটনে ক্লিক করো, 3টা বই যারা পাইতে চাও এখনই শেয়ার মেনশন করে ফেলো ফ্রেন্ডদেরকে। ওকে, তাহলে সাজেশন কি নোট ডাউন করা হয়েছে? সুমাইয়া জাহান আছে, জাসিয়া জুমি আছে, আবু হাসনাত রহমান আছে। এগুলা বসাবো কেমনে জানি না, আমি বসানোর নিয়ম শেখাচ্ছি যে কোনটা কোথায় বসাবা, ঠিক আছে। মোহাম্মদ ইমন চৌধুরী আছে, মঞ্জুর হোসেন, মিম ইসলাম, সাইফুল ইসলাম। ওকে, দেখো সবাই যারা ক্লাসটাতে লাইক দেন একটু লাইক দিয়ে ফেলো, যারা শেয়ার করো না শেয়ার করে ফেলো। তানজিম পিয়াস, এটা কি বুঝতে পারছো সবাই? এইখান থেকে তোমরা 10টা পরীক্ষাতে পাবা, এই যে যেগুলা এইখানে টোটাল 33টা আছে, ঠিক আছে। এর মধ্যে থেকে 10টা তোমরা তোমাদের বোর্ড এক্সামে, কলেজের এক্সামে যেখানেই পরীক্ষা দাও সেখানে তুমি এই 10টার মধ্যে থেকে, মানে এই যে 10টা পাবা এই 33টার মধ্যে থেকে। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার। সো এখন যেগুলো দাগা দিচ্ছি আমি আরেকবার বলি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, আচ্ছা অন দা কন্ট্রারি, সো দেয়ারফর, এই দুটোই দাগাই দিছি। তারপরে বাট, এমনি এখানে দেই নাই, বাট আগের সিসে দেখো। এরপরে দেন, তারপর বা তখন, ইনস্টেড পরিবর্তে দোল, যদিও, অ্যাজ এ রেজাল্ট ফলে, এন্ড মানে এবং, হাউএভার যাই হোক। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে বারবার পাবা। এরপরে বিসাইডস বা মোরওভার, এছাড়াও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দাস মানে রূপে ভাবে, কনসিকুয়েন্টলি, ইভেন্চুয়ালি মানে ফলে, রাদার মানে বরং, এরপরে ফাইনাল বা অ্যাটলাস মানে পরিশেষে, ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে। এইগুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি এসে থাকে, মানে মোস্ট ইম্পর্টেন্ট, বারবার এসে থাকে। ক্লিয়ার ব্যাপারটা? এখন তোমাদের যেটা করতে হবে, তোমরা এই 33টা সব একবারে ঠুটস্থ। তুমি এটা এমন ভাবে মুখস্থ করবা, মুখস্থ করে নিজে নিজে খাতায় লিখবা, যে একবারে মানে একটু কিছু না দেখে, পারলে চোখ বন্ধ করে তুমি খাতায় লিখবা, যে দেখি 33টা মুখস্থ করার পরে তুমি এর মধ্যে থেকে কয়টা লিখতে পারো। যদি তুমি 25টা লিখতে পারো তাহলে তুমি পাস। এই 33টা মুখস্থ করার পরে খাতা নিয়ে বসবা, এই বই বন্ধ রেখে বা এই স্ক্রিনশট বন্ধ রেখে। তারপর তুমি মুখস্থ করার পরে লিখবা। এই 33টার মধ্যে যদি তুমি 25টা নির্ভুলভাবে বাংলা মিনিং সহ, বাংলা মিনিং ছাড়া কিন্তু হবে না, বাংলা মিনিং সহ যদি তুমি 33টার মধ্যে থেকে 25টা লিখতে পারো তাহলে তুমি পাস, এই 33টা মুখস্থ করে লিখবা। যদি 25টা লিখতে পারো নির্ভুলভাবে তাহলে তুমি পাস। ক্লিয়ার? ওকে, এইবার আসো, আমি লাস্ট বার
বলতেছি এটা মুখস্থ করতে হবে। এবার আমরা সামনের দিকে আগাইতে পারি। এখন আসেন, আপনাদের ভোকাবুলারিতে কার কি অবস্থা বলেন তো? ভোকাবুলারি তো অনেক ইম্পর্টেন্ট, ভোকাবুলারি জানলে পুরো জিনিসটা আপনার জন্য সহজ হয়ে যাবে। ক্লিয়ার? এরপর আসতেছে কি আচ্ছা একটা জিনিস বলে দিই, যারা পেইড ব্যাচ নিয়ে জানতে চাও আপডেটেড, আমাদের লেটেস্ট পেইড ব্যাচ 26 এর ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে, ফার্স্ট পেপারের সব টপিক, সেকেন্ড পেপারের সকল টপিক একদম শূন্য থেকে শুরু করি আমরা। আমাদের পেইড ব্যাচে আমরা সবকিছু শূন্য থেকে শুরু করি। তো ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং 500 একবারে এ টু জেড। এটা 4 মাসের কোর্স, মিনিমাম 4 মাস, ঠিক আছে? 4 থেকে 5 মাস সময় লাগবে। কোর্স ফি 1450 টাকা অনলি। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং এ টু জেড একবারে সকল প্যাসেজ, গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, থিম, সামারি চার্ট উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, এ টু জেড রিয়ারেঞ্জ সব। সেকেন্ড পেপারের সকল টপিক, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, ফ্রি হ্যান্ড রাইটিং সহ একসাথে। তো এই দুটো নম্বরে কল করে তোমরা আজই ভর্তি হতে পারো। কোর্স ফি 1450 টাকা অনলি। কোর্স প্ল্যান সহ ডিটেইলস কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। এবার আসো কানেক্টরসে আমরা যদি সামনের দিকে আগাই, যে জিনিসগুলো আমাদের মাস্ট লাগবে ভাইয়া প্র্যাকটিস কর। ভাইয়া নিউ প্যারাগ্রাফ গুলো আপনার বইতে আছে? হ্যাঁ, নতুন যে প্যারাগ্রাফ, ভিশন অফ এ নিউ বাংলাদেশ, ইম্পর্টেন্স অফ moral values, moral degradation of young generation, junk food versus healthy food, democracy versus autocracy, online education versus offline education বা traditional education, এই যত vision of a new বাংলাদেশ সহ যত প্যারাগ্রাফ লেটেস্ট আসছে সমস্ত প্যারাগ্রাফ তোমরা একেবারে বাংলা অনুবাদ সহ পেয়ে যাবা। একেবারে বাংলা অনুবাদ সহ পেয়ে যাবা আমার টপ 10 বইতে। তোমাদেরকে আমি একটা দেখাই, ওয়েট। এটা ভালো একটা প্রশ্ন করছো, শুনো। প্যারাগ্রাফে কিন্তু তোমাদের একটা দুইটা মার্কস না, প্যারাগ্রাফে কিন্তু অনেক মার্কস, ঠিক আছে? সো প্যারাগ্রাফগুলো খুব খুব সুন্দরভাবে তোমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে। আমি আবারও বলতেছি, প্যারাগ্রাফ সহ এই জিনিসগুলোতে খারাপ করলে কিন্তু তার রেজাল্ট খারাপ হবে। দেখো এই যে হচ্ছে প্যারাগ্রাফ, ভিশন অফ এ নিউ বাংলাদেশ, ঠিক আছে? এই যে তার বাংলা অনুবাদ সহ তোমরা পেয়ে যাবে আমার বইয়ে, ভিশন অফ এ নিউ বাংলাদেশ, ঠিক আছে? ভিশন অফ এ নিউ বাংলাদেশ, এই যে তার বাংলা অনুবাদ সহ। এরপরটা দেখো কজেস এন্ড ফেইলার ইন ইংলিশ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাংলা অনুবাদ সহ পেয়ে যাবা। তারপর দেখো জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড, এটা পরীক্ষাতে আসছে, আবারও পাবা তোমরা। পরীক্ষাতে বলতে বাংলাদেশে ম্যাক্সিমাম কলেজ আসছে, সো এটা টেস্টে যা বেশি আসে তা বোর্ডে রিফ্লেক্ট হয়। ক্লিয়ার? এরপরে জুলাই রেভলিউশন, ঢাকা মেট্রো রেল, পদ্মা মাল্টিপারপাস ব্রিজ সহ সবকিছু তোমরা পেয়ে যাবা আমার এই টপ 10 বইয়ে। সমস্ত লেটেস্ট প্যারাগ্রাফ, মোরাল ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশন, ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস সব। তো যারা টপ 10 বই অর্ডার করতে পারো এই বইয়ে। এটাতে কি আছে মূলত? সমস্ত গ্রাফ চার্ট, সমস্ত থিম, সমস্ত প্যারাগ্রাফ কম্পোজিশন, ইমেল, অ্যাপ্লিকেশন, লেটার, রিপোর্ট, হ্যাঁ সব রিটেনের যা টপিক আছে সব তোমরা বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে এই বইয়ে, লেটেস্ট প্যারাগ্রাফের কালেকশন সহ। তো তোমরা যদি চাও এটা অর্ডার করতে পারো, এটার দাম 300 টাকা। 300 টাকা, এই বইয়ের দাম 300 টাকা। কল করতে চাইলে এই সেম নাম্বারে কল করলেই হবে। বই অর্ডার করতে চাইলে এইটাই আমাদের কল সেন্টার নাম্বার, এই নাম্বারে কল করলেই পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? এই নাম্বারে কল করলেই হবে। এগুলো আমাদের কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে নাম্বার তোমরা পেয়ে যাবা। ওকে, এরপরে আসো আমরা যদি সামনের দিকে আগাই, কানেক্টরস এর মধ্যে আমাদের আরো কিছু জিনিস এসে থাকে। ক্লাসটাতে যারা লাইক দেয় না দ্রুত লাইক দিয়ে ফেলো। কানেক্টরস এর মধ্যে আরো যে জিনিসগুলো আমাদের আসে আমরা যদি খেয়াল করি, দেখো সবাই, এদেরকে বলা হয় কনজাংটিভ। কি বলা হয়? কনজাংটিভ। এই কনজাংটিভ চারটা, কয়টা? চারটা আমাদের বারবার আসে। এক, ইদার ডট ডট অর। দুই, নিদার ডট ডট নর। সবচেয়ে বেশি আসে যেটা 5 স্টার, নট অনলি ডট ডট but also, most frequently এসে থাকে not only dot dot but also। এরপরে কি? both dot dot and, both dot dot and। এখন দেখো either dot dot or, either dot dot or, এটা মানে হচ্ছে হয় আমি না হয় তুমি, ঠিক আছে? হয় আমি না হয় তুমি, ঠিক আছে? না হয় তুমি, হয় আমি নয়তো তুমি, এরকম। either dot dot or, ধরো either I or you। আচ্ছা, neither dot dot nor, আমিও না তুমিও না, আমি বা তুমি কেউই এই কাজটা করি নাই, ঠিক আছে? আমিও না এবং তুমিও না, মানে আমি নট অনলি আই বাট অলসো ইউ আর নট গিলটি। আমিও না তুমিও না, আমরা দুইজনের কেউই অপরাধ করি নাই। আচ্ছা, ও সরি, এটা হচ্ছে নট অনলি ডট ডট বাট অলসো। নিদার ডট ডট, দেখো নিদার ডট ডট নর ওই সেমই, ঠিক আছে? আমিও না তুমিও না, নট অনলি বাট অলসো সেম। আমিও না, নট অনলি বাট অলসো আবার একটু পার্থক্য আছে, ঠিক আছে? কিন্তু নিদারটা আমি একটু লিখে দিই, তোমরা এটা লিখে রাখো, ঠিক আছে? আমিও না তুমিও না, হ্যাঁ আমিও না তুমিও না। আচ্ছা, এই দেখো নিদার রনি নট জনি ব্রোক দ্য গ্লাস, রনি এবং জনি দুইজনের কেউ এই গ্লাসটা তারা ভাঙে নাই। এরপরে দেখো নট অনলি ডট ডট বাট অলসো, তো নট অনলি রনি বাট অলসো জনি ওন দ্য অলিম্পিক গোল্ড মেডাল। শুধু রনি না, জনিও, শুধু আমি না তুমিও, ঠিক আছে? নট অনলি ডট ডট বাট অলসো, শুধু আমি না তুমিও। এখানে আমি তুমির উদাহরণ দিয়ে বোঝালাম আর কি, ঠিক আছে? শুধু আমি না
তুমিও দায়ী। হ্যাঁ, মোবাইল ফোনের শুধু সুবিধা না অসুবিধাও আছে। মোবাইল ফোন হ্যাজ নট অনলি অ্যাডভান্টেজেস বাট অলসো ডিসঅ্যাডভান্টেজেস। মোবাইল ফোনের শুধু সুবিধা না অসুবিধাও আছে, তাই না? ফেসবুকের শুধু সুবিধা না অসুবিধাও আছে, ভালো মন্দ দুইটাই আছে। ওকে, এরপরে খেয়াল করো ভাইয়া, আমি একাই 26 নাকি? ওকে, অনেকে আছে 26 এর। তো নট অনলি রনি বাট অলসো জনি অন দা গোল্ড মেডাল, শুধু রনি না জনিও গোল্ড মেডাল জিতেছে। এরপরে বোথ ট্রেডার এন্ড, এটা উভয়ই। এটা কি? উভয়ই। উভয়ই মানে দুইজনই, নট বোথ রনি এন্ড জনি, রনি এবং জনি উভয়ই অন দা অলিম্পিক গোল্ড মেডাল, দুইজনই অলিম্পিক গোল্ড মেডাল জিতেছে। তো এই চারটা উভয়ই, তাহলে ইদার ডট অর, হয় আমি না হয় তুমি, ইদার রনি অর জনি ব্রোক দ্য গ্লাস, হয় রনি নাই তো জনি গ্লাসটা ভাঙছে, দুইজনে একজন ভাঙছে যে কেউ। নিদার রনি নট জনি, রনিও না জনিও না, কেউই ব্রোক দ্য গ্লাস, গ্লাস ভাঙে নাই। নট অনলি ডট বাট অলসো, শুধু রনি না জনিও, শুধু আমি না তুমিও। নট অনলি ডট বাট অলসো, আর বোথ ডট মানে কি? উভয়ই। বোথ ডট কি? উভয়ই। তো এর মধ্যে এই চারটার মধ্যে দুইটা আমাদের কাজে লাগবে, কোনটা? এই নট অনলি ডট বাট অলসো, এটা আমাদের কাজে লাগবে, আর বোথ ডট এন্ড এই দুটো আমাদের কাজে লাগবে। ক্লিয়ার? সো নট অনলি ডট বাট অলসো বোথ ডট এন্ড, মনে থাকে যেন। আজকে ক্লাসে পুরস্কার আছে 3টা বই, যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করবা 3 জনে 3টা বই গিফট পাবা, সর্বোচ্চ শেয়ার এবং মেনশন যারা করবা বন্ধুদেরকে। ওকে, এইবার আসো আমরা সামনের দিকে আগাই, আমাদের রুলস। এখন দেখো, এই 30টা যারা মুখস্থ করবা, যারা সত্যিকার অর্থে কানেক্টরসে 5 আউট অফ 5 পেতে চান, তাদেরকে কি করতে হবে? এই 30টা বা 33টা কানেক্টরস মুখস্থ করতে হবে। প্রথমে তুমি মুখস্থ করলা, এবার কোনটা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হয় সেটা তো আমাদের লাগবে, তাই না? কোনটা আমরা কখন অ্যাপ্লাই করব সেই জিনিসটা আমাদের দরকার। তো এবার অ্যাপ্লিকেশনটা আমরা শিখবো, ব্যবহারটা আমরা শিখবো, যে কোথায় কোনটা দিতে হয়। আসেন আমরা শুরু করি। রুল নাম্বার 1, এবং মাত্র 7টা রুল এখানে আমরা শিখবো। কয়টা? 7টা। যারা শেয়ার মেনশন করো নাই দ্রুত শেয়ার করে দাও। আচ্ছা, 25 এর কোনো ব্যাচ আছে ভাইয়া? 25 এর আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ আছে আপু। 25 এর ফাইনাল ডিভিশন ব্যাচে ভর্তি চলতেছে, তোমরা চাইলে আমাদের ফাইনাল ডিভিশনে ভর্তি হতে পারো 25 এর। ওকে, একটা বিষয় বা ঘটনার সাথে অন্য আরো একটা বিষয় বা ঘটনা যোগ করতে যে কানেক্টরস গুলো ব্যবহৃত হয়। তো একটা বিষয় বা ঘটনার সাথে তোমার যখন সেন্টেন্সে আরেকটা অংশ যোগ করতে হবে, যখন যোগ করার বিষয়টা আসবে, তখন সেখানে এন্ড অথবা দেন অথবা অলসো ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? এন্ড অথবা দেন অথবা অলসো। ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড, গাছ আমাদের একটা বিষয় বা ঘটনার সাথে তুমি আরেকটা বিষয় বা আরেকটা ঘটনা যোগ করবা, তখনই তোমাকে এই তিনটা এন্ড দেন অলসো, এন্ড দেন অলসো, এন্ড দেন অলসো একটা মনে আনতে হবে। ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড, গাছ আমাদের বন্যার থেকে রক্ষা করে। ড্যাশ মেনি আদার ন্যাচারাল ক্লামিটিস, সাথে কি আরো অনেক প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে, আরো অনেক ন্যাচারাল ক্লামিটিস প্রাকৃতিক দুর্যোগ থেকেও গাছ আমাদের কি করে? রক্ষা করে। তো ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড, গাছ আমাদের রক্ষা করে বন্যা থেকে ড্যাশ, এবং এর সাথে আমি এখন যুক্ত করলাম কি, যে আরো অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকেও। তাহলে এই যে যোগ করলাম যে বন্যার সাথে আরো অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে গাছ রক্ষা করে, তো এদের ক্ষেত্রে এন্ড দেন অলসো যুক্ত করতে হয়। তো এখানে এই তিনটার মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? এন্ড। কি দেওয়া যায়? তোমরা অ্যান্সার করতে পারো এই নম্বরে। কি অ্যান্সার? এন্ড। তো ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড, গাছ আমাদের বন্যার থেকে রক্ষা করে, and many other natural calamities, এবং আরো অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে, আরো অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে। যারা ক্লাসটাতে লাইক দেন এখনই লাইক বাটনে একটা ক্লিক করে ফেলো। এরপর এ লায়ন ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম এ ব্রুক, এক ব্রুক মানে নালা, ব্রুক মানে কি ভাইয়া? নদী নালা থাকে না, সেই নালা। তো একটা লায়ন পানি পান করতেছিল একটা নালা থেকে। ড্যাশ এ ল্যাম্ব ওয়াজ অলসো ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য সেম ব্রুক, এবং একটা ভেড়ার বাচ্চা, শাবকও ওই একই ব্রুক থেকে পানি পান করতেছিল, ওই একই নালা থেকে। ঠিক আছে, তো এ লায়ন ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম এ ব্রুক ড্যাশ, তো এন্ড এ ল্যাম্ব, ঠিক আছে, এন্ড এ ল্যাম্ব ওয়াজ অলসো ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য সেম ব্রুক, ফ্রম দ্য সেম ব্রুক, এবং একটা ল্যাম্ব ওই একই নালা থেকে পানি পান করেছিল, ভেড়ার বাচ্চা বা ছোট ছোট শাবক। আচ্ছা, ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, গাছ আমাদের পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। ড্যাশ দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, এবং তারা কি করে? ক্লাইমেট, জলবায়ুর উপর একটা গ্রেট ইম্প্যাক্ট, একটা ব্যাপক প্রভাব ফেলে। তো ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট ড্যাশ, তো এখানে তুমি এন্ড দিতে পারো, এখানে তুমি অলসো দিতে পারো। অলসো দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, এবং তারা জলবায়ুর উপর ব্যাপক একটা প্রভাব বিস্তার করে বা ব্যাপক একটা ইম্প্যাক্ট ফেলে গাছ। তো এই একটা বিষয় বা ঘটনার সাথে আরেকটা একটু বাড়ায়া যখন আমি কিছু যোগ করবো, যে গাছ আমাদের পরিবেশকে রক্ষা করে,
সেই সাথে কি বলতেছি, আবার জলবায়ুর উপরে এটা একটা ব্যাপক ইম্প্যাক্ট ফেলে। তো যখনই একটা বিষয় বা ঘটনার সাথে আরেকটা বিষয় যোগ করার বিষয় চলে আসবে, তখন সেখানে এন্ড, দেন বা অলসো এই তিনটার একটা আমাদেরকে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? ওকে, সোনিয়া রহমান, হিয়া আছে, নুসাইবা ইসলাম জান্নাতি আছে, মিম ইসলাম আছে, এন্ড অ্যানসার করছে। ইয়াসমিন অথই এন্ড বানান লিখছে ANF। ANF নাকি AND কোনটা হবে? তুমি ANF দিছো। ক্লিয়ার? এটা AND। ওকে, হয়তো টাইপ মিস্টেক। ওকে, আরজু আছে, সবাই ওকে কমেন্ট করো, উত্তর করো কমেন্টে। ওকে, যারা শেয়ার করলে বন্ধুদেরকে শেয়ার মেনশন করে দিও। এরপর আসো আমরা পরবর্তী অংশে যাই। দেখো সেকেন্ড রুলে যাব আমরা সবাই, একটু খেয়াল করো। এবার দেখো মূল বিষয় বা মূল ঘটনার সাথে আরো অতিরিক্ত কোনো কিছু যোগ করতে যে কানেক্টরস গুলো ব্যবহৃত হয়। ভাইয়া এইখানে একবারে 5 স্টার। ঠিক আছে, এইখান থেকে তোমরা 100% প্রশ্ন পাবা। বিসাইডস বা মোরওভার থেকে প্রশ্ন পাবাই। ঠিক আছে, পেইড বা কি আরো ভালোভাবে বুঝাবেন ইমরান ফারুক ইয়ামিন। শোনো, এই ফেসবুকে ওপেন লাইভ ক্লাস যেগুলো, এখানে একটু ফাস্ট প্রেজেন্টেশন দেই আমরা সবাই, কিন্তু যখন আমরা পেইড যাই তখন এত ফাস্ট হয় না, মানে আমরা আরেকটু মিডিয়াম স্পিডে, মডারেট স্পিডে সবার সাথে কমিউনিকেট করে আমরা চেষ্টা করি। ওকে, এরপরে আমরা একটু খেয়াল করি সবাই। দেখো মূল বিষয় বা মূল ঘটনার সাথে আমরা যখন অতিরিক্ত কোনো কিছু যোগ করব, অতিরিক্ত, ঠিক আছে, তখন আমাদেরকে যে কানেক্টরস গুলো ব্যবহার করতে হবে, মানে মেইন বিষয়ের সাথে। যেমন মনে করো আই লাইক ম্যাঙ্গো জুস, আমি আমের জুস পছন্দ করি। বিসাইডস, এছাড়াও আমি অরেঞ্জ জুসও পছন্দ করি। এখন এই যে আমি অরেঞ্জ জুস পছন্দ করি, কিন্তু ওইটা আমার মেইন পছন্দ না, আমার মেইন পছন্দ কি আমের জুস। তো আই লাইক ম্যাঙ্গো জুস, আমি মূলত আমের জুস পছন্দ করি। বিসাইডস, এছাড়া, আচ্ছা ধরো আই এম গুড অ্যাট ম্যাথ, আই এম গুড অ্যাট ইংলিশ, আমি তোমাদের ইংলিশ পড়ে, আমি ইংরেজিতে ভালো, তো আই এম গুড অ্যাট ইংলিশ। বিসাইডস, এছাড়াও আই এম গুড অ্যাট ম্যাথমেটিক্স অলসো, এছাড়াও আমি ম্যাথমেটিক্সও ভালো। এখন আমি ম্যাথেও ভালো, কিন্তু ওইটা আমার মেইন না। মেইন কোনটা? মেইন আমার ইংলিশ। সো এই ধরনের ক্ষেত্রে ক্লিয়ার আমার ভাইয়া? পুরো ক্লিয়ার? ওকে, তো বিসাইডস, আচ্ছা আমরা যখন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, শোনো, কানেক্টরস, মডিফায়ার্স এরা মূলত বোর্ড কোশ্চেনের উপর, প্র্যাকটিসের উপর অনেক কিছু নির্ভর করে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভোকাবুলারি। কি আছে? ভোকাবুলারি। ভোকাবুলারিটা কিন্তু একটু ইম্পর্টেন্ট এই ধরনের টপিকের জন্য, কারণ তুমি যদি ভোকাবুলারি জানো তাহলে এই কোশ্চেনস গুলোর বাংলা তোমরা বুঝতে পারবা। এই সেন্টেন্সের মানে কি, এই সেন্টেন্সের মানে কি, এই সেন্টেন্সের মানে কি। আর যখন তুমি বাংলা বুঝতে পারবা, বাংলায় বুঝতে পারলে তোমার কোশ্চেন অটোমেটিক্যালি ইজি হয়ে যায়, অ্যান্সার করা অটোমেটিক্যালি সহজ হয়ে যায়। তো দেখো মূল বিষয় বা মূল ঘটনার সাথে অতিরিক্ত কোনো কিছু যোগ করতে যে কানেক্টরস গুলো ব্যবহৃত হয়, দেখো বিসাইডস বা মোরওভার মানে এছাড়াও, ফার্দার মোর বা ইন এডিশন মানেও এছাড়াও। তো এই চারটার যে লাউ সেই কদু, রান্না করলে একই মধু। বিসাইডস যা, মোরওভারও তা, ফার্দার মোরও তা, ইন এডিশনও তা, মানে কি এছাড়াও, এছাড়াও বা অধিকন্তু, এছাড়াও বা অধিকন্তু। তো আমরা একটু এটা দেখবো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে 100 কোশ্চেন পাবা। মোবাইল ফোন হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস, মোবাইল ফোন পৃথিবীকে আমাদের নিকটবর্তী নিয়ে আসছে। ক্লাসটা যারা শেয়ার করে নাই বন্ধুদেরকে একটু শেয়ার মেনশন করে দিও ভাইয়া পুরা। ওকে, এমএসটি শশী আছে, ওকে সিম্পল কুইন্স, নিজাম শাহ, সবাই অ্যানসার করো। মোবাইল ফোন হ্যাজ মেড দ্য ক্লোজার টু আস, মোবাইল ফোন ওয়ার্ল্ডটাকে মেড ক্লোজার, আমাদের নিকটবর্তী নিয়ে আসছে। ড্যাশ, ইট হ্যাজ মেড অল দ্যাট কমিউনিকেশন ইজিয়ার, এছাড়াও এটা বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে। এছাড়া এটা পৃথিবীর যে যোগাযোগ ব্যবস্থা সেটাকেও কি সহজ করছে। তো মোবাইল ফোন হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস, ড্যাশ ইট হ্যাজ মেড অল দ্যাট কমিউনিকেশন ইজিয়ার, এছাড়াও এটা বৈশ্বিক যোগাযোগকে সহজ করছে। তো এছাড়াও এটাকে কি বলে? বিসাইডস, মানে কি এছাড়াও, অথবা কি দেওয়া যায়? মোর ওভার। কি দিব? মোর ওভার। এছাড়াও ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অল্প একটু স্লো পড়ায়েন। ওকে ঠিক আছে। আচ্ছা তাহমিদ আবরার, ভাইয়া ভর্তি হব? আমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়া একদম সহজ ভাইয়া। তোমরা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, জাস্ট এই নাম্বারে কল দিয়ে তোমরা ভর্তি হতে পারবা। 25-এর ব্যাচ, 20-এর ব্যাচ, তুমি আমাদের যে ব্যাচে ভর্তি হতে চাও, বা বই অর্ডার করা ভর্তি, এই দুটো নাম্বারে কল দিলে ভর্তি হতে পারবে। এটা হচ্ছে আমাদের 26-এর ব্যাচ, যেটা 13ই মে থেকে শুরু হতে যাচ্ছে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি রাইটিং সমস্ত টপিক একদম শূন্য থেকে শুরু।
আমাদের সকল পড়া সকল টপিক ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রেন্ড একদম জিরো থেকে স্টার্ট করে না, শূন্য থেকে শুরু। যারা বেসিক টু অ্যাডভান্স চাও আর যারা সিরিয়াস স্টুডেন্ট তারা যুক্ত হতে পারো আমাদের ব্যাচে 26 এর যারা আছো, আর 25 এর ফাইনাল ডিভিশন ব্যাচ চলতেছে। ওকে, এরপরে দেখো আমরা যদি সামনের দিকে আগাই, হি টিচেস ইংলিশ ভেরি ওয়েল, সে খুব ভালো ইংরেজি শেখায়, সে খুব ভালো ইংরেজি শেখায়। ড্যাশ হি ইজ গুড অ্যাট ম্যাথ, এছাড়া সে আবার ম্যাথেও ভালো। এখন সে মূলত ইংরেজি শিক্ষক, ইংরেজি শেখায়, এছাড়াও সে ম্যাথমেটিক্সেও ভালো। এখন এছাড়াও কি বিসাইডস বা মোরওভার, এই রুল 100 তোমরা পাবা। এমন কোন বোর্ড নাই যেখানে বিসাইডস মোরওভার থেকে একটা অপশন না থাকে 10টার মধ্যে। ওকে, তো হি টিচেস ইংলিশ ভেরি ওয়েল, বিসাইডস হি ইজ গুড অ্যাট ম্যাথ, এছাড়া সে ম্যাথমেটিক্সেও ভালো। ক্লাসটা যারা শেয়ার করো না শেয়ার করো। ওকে, এরপরে আওয়ার ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম, আমাদের প্রথাগত বা প্রচলিত, এই ট্রেডিশনাল মানে প্রচলিত বা প্রথাগত যে এডুকেশন সিস্টেম, শিক্ষার পদ্ধতি, ইজ নট সার্ভিস ওরিয়েন্টেড, সেটা আসলে সেবা ভিত্তিক না বা সেবা কেন্দ্রিক না। ড্যাশ our students and youth have false sense of dignity, এছাড়াও আমাদের তরুণদের মধ্যে এবং আমাদের স্টুডেন্টদের মধ্যে মান মর্যাদা নিয়ে ভুল ধারণা আছে। তারা ভাবে যে সরকারি চাকরি মানে অনেক কিছু, ব্যবসা বা টাকা পয়সা বিষয় না, সরকারি চাকরিতে 30,000 টাকা বেতন এটাই মনে করে অনেক কিছু। তো স্টুডেন্টদের মধ্যে ফলস সেন্স, এটা ভুল জ্ঞান আছে তাদের মধ্যে। তো প্রথম কথা বলছে আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থা সেবা কেন্দ্রিক না, স্টুডেন্টদের সেবামুখী করে না। এছাড়াও আবার তারা ডিগনিটি নিয়ে, যে মর্যাদা কি, এটা নিয়ে তাদের মধ্যে ভুল ধারণা আছে। তো এছাড়াও এটাকে কি বলা হয়, বিসাইডস, এছাড়াও আওয়ার স্টুডেন্টস, আবার তুমি মোরওভারও দিতে পারো, ঠিক আছে, বিসাইডস যা মোরওভার তা ইন এডিশনও দিতে পারো। ইন এডিশন মানে অধিকন্তু, ঠিক আছে, ইন এডিশন মানে অধিকন্তু, ঠিক আছে। আর স্টুডেন্ট ছাত্রছাত্রীদের মধ্যে তরুণদের মধ্যে ভুল জ্ঞান আছে মান মর্যাদা নিয়ে, ওরা ভাবে চাকরি মানে সব। আচ্ছা, এরপরে আসো, এটা হচ্ছে আমাদের 25 এর ফাইনাল ডিভিশন ব্যাচ। যারা ভর্তি হতে চাও 25 এর ফাইনাল ডিভিশন ব্যাচে এই নম্বরে কল করে ভর্তি হতে পারো। এটা কোর্স ফি 1550 টাকা। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি সামনের দিকে আগাই, একটা বিষয় বা ঘটনার বিপরীতটা হওয়া বোঝালে, একটা বিষয়ে যেটা হওয়ার কথা সেটা না হচ্ছে বিপরীতটা, তো বিপরীতটা হওয়া বোঝালে বা বিপরীত কোন অর্থবোধক বা বিপরীত কোনো কিছু বোঝাতে চাইলে যে কানেক্টরস গুলো ব্যবহৃত হয়, বাট, দো, হাউএভার, ঠিক আছে। তো বাট মানে কিন্তু, দোয়াল তো মানে কি যদিও, এইজন্য আমি সবসময় বলি আগে কানেক্টরস 33টা মুখস্থ করতে হবে। তো বাট মানে কিন্তু, দোয়াল তো মানে যদিও, হাউএভার মানে কি যাই হোক, হাউএভার মানে কি যাই হোক, যাই হোক। on the contrary বা on the other hand, অন্যদিকে বা অপরদিকে। on the contrary বা on the other hand মানে কি অন্যদিকে বা অপরদিকে। instead মানে কি পরিবর্তে। যারা কানেক্টরসে 5 আউট অফ পাইতে চাও, 5 আউট অফ 5, প্রত্যেককে কি করতে হবে ভাইয়া, আগে এই 33টা কানেক্টরস একবার এইখানে সেট করে ফেলতে হবে, মেমরি কার্ডে পুরো 33টাকে সেট করতে হবে। ক্লিয়ার? ওকে, এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। দেখো, সো এই যে বিপরীতার্থক কোনো কিছু বা একটা ঘটনা যেটা হওয়ার কথা সেটা না, উল্টাটা হইছে, এমন যদি হয় সেখানে এর যে কোনোটা তুমি ব্যবহার করতে পারো, বাট, দো, হাউএভার, অন দা কন্ট্রারি, অন দা আদার হ্যান্ড বা ইনস্টেড। এখন তোমার কাছে এইগুলা কঠিন মনে হইতে পারে, টাফ মনে হইতে পারে, কিন্তু বিশ্বাস করো এটা টাফও না, এটা ডিফিকাল্টও না। জাস্ট কি করতে হবে, তোমার যদি এই শব্দগুলা যদি তোমার মুখস্থ থাকে, হ্যাঁ, এইগুলা যদি মুখস্থ থাকে তোমার, তাহলে এই কানেক্টরস কঠিন কোনো বিষয়ই না। তোমার জাস্ট কি করতে হবে, এই জিনিসগুলা তোমার মুখস্থ থাকতে হবে, এগুলো মুখস্থ থাকলে কানেক্টরস কোনো বিষয় না। ক্লিয়ার? সো এই বাট, এই দো, এই হাউএভার, অন দা কন্ট্রারি, অন দা আদার হ্যান্ড, ইনস্টেড, এগুলো কঠিন কিছু না। হয়তো তুমি জিনিসটা পড়ো নাই বা তোমাকে পড়াই নাই তাই কঠিন লাগে, বাট এটা মুখস্থ করে ফেললে এটা কঠিন কোনো টপিকই নয়। ক্লিয়ার ভাইয়া? পুরো ক্লাসটাতে যারা লাইক দাও না দ্রুত লাইক দিয়ে ফেলো, যারা শেয়ার করো না বন্ধুদেরকে এখনই শেয়ার করে ফেলো। ওকে, এরপরে আসো ভাইয়া, ইজি আছে, হ্যাঁ, রাহিদ খান, সবাই পড়ায় মনোযোগ দাও, মিস জাসমিন, এক্স্যাক্টলি। দেখো তাহলে বিপরীতটা কিভাবে বুঝাবে, দেখো আমরা একেবারে সহজ। মোবাইল ফোন হ্যাজ এ লট অফ অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। তো মোবাইল ফোনের অনেক সুবিধা আছে, অসুবিধাও আছে, ঠিক আছে। ড্যাশ its advantages are more than its disadvantages, কিন্তু এটার অসুবিধাগুলোর চেয়ে সুবিধাই বেশি। এর অসুবিধার চেয়ে কি সুবিধাই বেশি। এখন দেখো, তো মোবাইল ফোনের সুবিধা এবং অসুবিধা যথেষ্ট আছে, a lot of advantage and disadvantage, কিন্তু অসুবিধার চেয়ে সুবিধাটাই বেশি। এখন এটা যদি এ নাম্বার হয়, এখানে তুমি কি আনসার করবে বলো? ওইটা হচ্ছে এ,
এটা হচ্ছে বি, ঠিক আছে, এ নাম্বার বি নাম্বার আর এটা হচ্ছে সি নাম্বার। করো এটা অ্যান্সার করো, এ বি সি অ্যান্সার করো। হ্যাঁ, তো মোবাইল ফোন হ্যাজ এ লট অফ অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, মোবাইল ফোনের অনেক সুবিধা এবং অসুবিধা দুটোই আছে। বাট কিন্তু ইটস অ্যাডভান্টেজেস, এটার সুবিধাগুলা আর মোর দ্যান ইটস ডিসঅ্যাডভান্টেজেস, অসুবিধাগুলোর থেকে বেশি। কিন্তু এখন তুমি এখানে বাট বলে হচ্ছে আবার, তুমি এখানে হাউএভার দিতে পারো, কি দিতে পারো, হাউএভার, যাই হোক, ঠিক আছে। দেখো হাউএভার, তো মোবাইল ফোন হ্যাজ এ লট অফ অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, হাউএভার, যাই হোক, ইটস অ্যাডভান্টেজেস আর মোর দ্যান ইটস ডিসঅ্যাডভান্টেজ, যাই হোক এটার অসুবিধাগুলো হচ্ছে সুবিধাটাই বেশি। এরপরে once there lived a grasshopper and an ant, একদা একটা ঘাস ফড়িং আর একটা পিঁপড়া বসবাস করতে। এই গল্প কি তোমরা জানো? ঘাস ফড়িং আর পিঁপড়ার গল্প কে কে জানো? কমেন্টে জানাও তো। তো এই স্টোরিগুলো কিন্তু আসে, তোমাদের স্টোরি রাইটিং আছে, স্টোরি রাইটিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখন আর আগের মতো ট্রেডিশনাল স্টোরি আসে না, an honest woodcutter, a thirsty crow, dress doesn't make a man great, এই ধরনের ট্রেডিশনাল স্টোরি কিন্তু এখন আসে না, এখন ক্রিয়েটিভ স্টোরি আসে। ক্রিয়েটিভ স্টোরি কি? সৃজনশীল গল্প, যে গল্প বানায় লিখতে হয়। ওকে, once there lived a grasshopper and an ant, তো আমাদের যে ব্যাচই হোক, ফাইনাল ডিভিশন ব্যাচ হোক, 26 এর নতুন ব্যাচ হোক, এগুলোতে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শেখাই। ফ্রি হ্যান্ড রাইটিং একটা দুইটা ক্লাসের বিষয় না, এটা 8টা থেকে 10টা ক্লাস, পুরো A to Z করতে হয়। ওকে, তো once there lived, আমাদের সব ব্যাচই ফ্রি হ্যান্ড রাইটিং আছে এখন, তোমরা যে কোনো তথ্য যুক্ত হতে পারো। তো once there lived a grasshopper and an ant, একদা একটা ঘাস আর একটা পিঁপড়া বাস করত। ওকে, the ant was hard working, তো এদের মধ্যে পিঁপড়াটা ছিল হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রমী। ড্যাশ দ্য গ্রাসহপার ওয়াজ লেজি, কিন্তু বা অন্যদিকে ঘাস ফড়িংটা ছিল খুবই অলস। তো তোমরা অনেকে অলরেডি সঠিক উত্তর করে দিয়েছো, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমিও করি, আসো। তো দ্য অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং, পিঁপড়াটা ছিল কঠোর পরিশ্রমী, বাট কিন্তু দ্য গ্রাসহপার ওয়াজ লেজি, আবার এখানে বাট না দিয়ে তুমি দিতে পারো অন দ্য কন্ট্রারি বা অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে। দেখো অন দ্য কন্ট্রারি বা অন দ্য আদার হ্যান্ড, হ্যাঁ অন্যদিকে দ্য গ্রাসহপার ওয়াজ লেজি, ঘাস ফড়িংটা ছিল অলস। ঘাস ফড়িংটা কি ছিল? ঘাস ফড়িংটা অলস ছিল। ড্যাশ হি ইজ অনেস্ট, এভরিবডি ডিসরেসপেক্ট হিম, যদিও সে সৎ, সবাই তাকে ডিসরেসপেক্ট করে, অসম্মান করে। তো সৎ হইলে তাকে সবার সম্মান করা উচিত, সম্মান করার কথা, কিন্তু এইখানে কি উল্টাটা হয়েছে, এভরিবডি ডিসরেসপেক্ট হিম, সবাই তাকে অসম্মান করে। তো ড্যাশ হি ইজ অনেস্ট, যদিও সে সৎ, তো যদিও সে সৎ এটাকে কি বলে? দো বা অলদো। তো দো হি ইজ অনেস্ট, যদিও সে সৎ, এভরিবডি ডিসরেসপেক্ট হিম, সবাই তাকে কি সৎ হলেও অসম্মান করে, সবাই তাকে অসম্মান করে। অনেকে এটা বুঝতে পারছো। সো এইভাবে আমাদের ব্যবহার করতে হবে বাট, দো, হাউএভার, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড বা ইনস্টেড। ক্লিয়ার এইগুলা? এবার আমরা 4 নাম্বার রুলস, আমরা কিন্তু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব আজকে। আর শুনো, কানেক্টরসে তুমি সত্যিকার অর্থে ভালো করবা এই 33টা যদি মুখস্থ থাকে, আর যদি তোমার ভোকাবুলারি নলেজটা ভালো থাকে, এই রুলসগুলো জানা থাকে, আর আমি যত প্র্যাকটিস করাই প্র্যাকটিসগুলো যদি তুমি করো, কোন ঘটনার ক্রম ভাই এটা 100% 5 স্টার এখান থেকে পাবাই পাবা। ঠিক আছে, এই 5টা থেকে, মানে এই যে রুলসটা, এটা 5 স্টার, কারণ এখান থেকে তোমরা পাবাই পাবে একবারে 100%। কোন ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বোঝাতে যে কানেক্টরস গুলো ব্যবহৃত হয়, ক্রম বা ধারাবাহিকতা, মানে ধরো মোবাইল ফোন হ্যাজ বা ইন্টারনেট, মনে করো ইন্টারনেটের হ্যাজ এ লট অফ অ্যাডভান্টেজেস, ইন্টারনেটের অনেক সুবিধা আছে, ঠিক আছে। এবার প্রথমত ইন্টারনেট এটা করে, দ্বিতীয়ত এটা করে, তৃতীয়ত এটা করে। আচ্ছা, ফেসবুকের অনেক অসুবিধা রয়েছে। প্রথমত ফেসবুক আমাদের সময় নষ্ট করে, দ্বিতীয়ত ফেসবুক আমাদের টাকা নষ্ট করে, তৃতীয়ত ফেসবুক আমাদের অ্যাটেনশন কমায় দেয়, চতুর্থত ফেসবুকের কারণে আজকে ছেলেমেয়েরা রেজাল্টও খারাপ করতেছে। ঠিক আছে, এইভাবে সব কারণগুলো ধারাবাহিকভাবে। তো যখন এরকম ধারাবাহিকভাবে কোনো কিছু ক্রম বা ধারাবাহিক অনুসারে কোনো কিছু আসে, তখন সেখানে কি দিতে হয়? ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। গাছ আমাদের জন্য এটা করে, গাছ আমাদের জন্য ওইটা করে, সেটা করে, এরকম। প্রথমত কি করে এটা, দ্বিতীয়ত কি করে এটা, তৃতীয়ত কি করে এটা। আজকের ক্লাসে 3টা বই গিফট আছে, 3টা। তোমরা যারা গিফট গুলা নিতে চাও, 3টা বই উপহার পেতে চাও, 3 জন দ্রুত সবাই শেয়ার মেনশন করে ফেলো বন্ধুদেরকে। যারা ক্লাসটাতে লাইক দাও না, এখন কিন্তু একটা লাইক দিয়ে ফেলো। এবার আসো, তো ক্রম বা ধারাবাহিকতা যখন বুঝাবে, ট্রিজ আর ভেরি এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, গাছ আমাদের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ড্যাশ, এখন খুবই গুরুত্বপূর্ণ আমরা বুঝছি, কিন্তু কিভাবে গুরুত্বপূর্ণ? এবার লেখক বলতেছে ইট গিভস আস অক্সিজেন, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়।
ইট প্রোভাইডস ফুড এন্ড শেল্টার, এটা আমাদেরকে খাদ্য দেয়, আশ্রয় দেয়। ড্যাশ ইট টেকস ইন কার্বন ডাইঅক্সাইড, এটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, ঠিক আছে। ড্যাশ ট্রিজ হেল্পস আস টু মেইনটেইন এনভায়রনমেন্টাল ব্যালেন্স, এছাড়াও কি গাছ মেইনটেইন করতে সাহায্য করে এনভায়রনমেন্টাল ব্যালেন্স, পরিবেশগত ভারসাম্য। গাছ পরিবেশগত ভারসাম্য মেইনটেইন করতে আমাদেরকে সাহায্য করে। সো এখন তোমাদেরকে আমি একটা ট্রিক্স বলি ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভুল করে আসে অনেক স্টুডেন্ট। ফার্স্টলি সেকেন্ডলির পরে কোনোদিন এই তুমি যখন দিছো ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি, এরপরে সে কোনোদিন ফোর্থলি হবে না। তুমি যদি কোনোদিন ফোর্থলি দাও তোমার ভুল হবে, তাহলে কি 4 নম্বরে হিসাবে বিসাইডস মানে কি এছাড়াও, বিসাইডস মানে কি এছাড়াও, জিনিসটা কি বোঝা গেছে? ফার্স্টলি প্রথমত, সেকেন্ডলি দ্বিতীয়ত, থার্ডলি তৃতীয়ত। এবার এখানে দেখো এ, এরপরটা কি বি, এরপরটা সি, এবার ডি। এই ডি তে এসে কোনোদিন ফোর্থলি হবে না। যদি তোমার কোনোদিন ফোর্থলি হয় বা যদি তুমি কোনোদিন এখানে ফোর্থলি দিয়ে ফেলো, তুমি বুঝবা তোমার ভুল হচ্ছে, তুমি শিওর থাকবা যে তোমার ভুল হচ্ছে, কারণ ফোর্থলি কখনো হবে না। কিসে এসে শেষ হবে? থার্ডলি পরে বিসাইডস, বিসাইডস এসে ক্লোজ হবে, ফোর্থলি না, চতুর্থত না। চতুর্থত যদি তোমার কখনো অ্যান্সার হয় তুমি বুঝবা তুমি ভুল করতেছো, ওইখানে উত্তরটা ঠিক করে বিসাইডস দিবা বা মোর ওভার দিবা। তো দেখো ট্রিজ আর ভেরি এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। তো ফার্স্টলি প্রথমত কি আনসার দিব আমরা এখানে? কিভাবে আনসার করব? প্রথমটা ফার্স্টলি, তো ফার্স্টলি প্রথমত ইট গিভস আস অক্সিজেন। আচ্ছা এরপরে কি সেকেন্ডলি দেখো, দ্বিতীয়ত ইট প্রোভাইডস ফুড, দ্বিতীয়ত এটা খাদ্য প্রদান করে, শেল্টার আশ্রয় প্রদান করে, খাদ্য এবং আশ্রয়। আচ্ছা থার্ডলি তৃতীয়ত কি? থার্ডলি তৃতীয়ত ইট টেকস ইন কার্বন ডাইঅক্সাইড, তৃতীয়ত এটা বাতাস থেকে কি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, ঠিক আছে। এইবার এছাড়াও গাছ সাহায্য করে, হেল্প করে টু মেইনটেইন, মেইনটেইন করতে পরিবেশের ভারসাম্য। এখানে কি দিব আমরা? বিসাইডস, এছাড়াও, এছাড়াও। তো থার্ডলি পরে কোনোদিন যেন ফোর্থলি দিও না। তো ট্রিজ আর ভেরি এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, গাছ আমাদের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্টলি গিভস, প্রথমত ফার্স্টলি ইট গিভস আস অক্সিজেন, সেকেন্ডলি ইট প্রোভাইডস ফুড এন্ড শেল্টার, থার্ডলি ইট টেকস ইন কার্বন ডাইঅক্সাইড। এবার বিসাইডস, এছাড়াও গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হেল্প করে। ক্লিয়ার? এইভাবে জিনিসটা আসবে, থার্ডলির পরে কোনোদিন ফোর্থলি আসবে না ফার্স্ট অফ অল। এবার পরেরটা করি। মোবাইল ফোন হ্যাজ সাম নেগেটিভ সাইডস, মোবাইল ফোনের কিছু নেতিবাচক দিক আছে, মোবাইল ফোনের কিছু নেতিবাচক দিক আছে। ড্যাশ এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার, যেমন অতিরিক্ত মাত্রায় মোবাইল ব্যবহার করা বা কথা বলা আমাদের শ্রবণ ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে। ড্যাশ ইট ইজ এ মিনস অফ মানি ওয়েস্টেজ, দ্বিতীয়ত এটা টাকা অপচয়ের একটা মাধ্যম। আচ্ছা এরপরে ইট ইজ সিন দ্যাট, তৃতীয়ত এটাও দেখা যায় যে মেনি আন্ডারওয়ার্ল্ড ক্রাইমস, অনেক আন্ডারওয়ার্ল্ড ক্রাইমস, গোপন অপরাধগুলা আর বিং ডান, সেগুলো গঠিত হয় উইথ দ্য ইউজ অফ মোবাইল নেটওয়ার্ক, মোবাইলের নেটওয়ার্ক ব্যবহার করে, ঠিক আছে। অনেক অপরাধ সংগঠিত হয়। তো মোবাইল ফোন হ্যাজ সাম নেগেটিভ সাইডস। তো এখন তুমি এখানে এসে ফার্স্টলি প্রথম, এখন ধারাবাহিকভাবে আমরা দেখতেছি কোশ্চেনটা পড়ার সময় যে ধারাবাহিকভাবে মোবাইলের নেগেটিভ দিক বলে গেছে ধারাবাহিকভাবে। তাহলে প্রথমবার কি? ফার্স্টলি এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার। এবার সেকেন্ডলি দ্বিতীয়ত কি? দেখো সেকেন্ডলি দ্বিতীয়ত ইট ইজ এ মিনস অফ মানি ওয়েস্টেজ। হ্যাঁ, এবার এরপরে থার্ডলি, এই থার্ডলি যেটা এইখানে যেহেতু এখানে এসে শেষ হচ্ছে, তো তুমি থার্ডলি না দিয়ে বিসাইডস দিতে পারো, যেহেতু এটা লাস্ট পয়েন্ট, এরপরে আর পয়েন্ট নাই। তো এখানে এসে থার্ডলি দিলেও তুমি কারেক্ট, বিসাইডস দিলেও তুমি কারেক্ট। কিন্তু যদি আরো একটা অপশন এখানে থাকতো, মোবাইল ফোনের ঋণাত্মক দিক নিয়ে, নেগেটিভ দিক দিয়ে আরো একটা যদি নেগেটিভ অপশন থাকতো, তাহলে আমরা এইখানে থার্ডলি দিতাম, সেই 4 নাম্বারটা ডি তে এসে আমরা বিসাইডস দিতাম, তো আমরা ডি তে এসে বিসাইডস দিতাম। ক্লিয়ার ব্যাপারটা ভাইয়া? পুরো ক্লিয়ার? সো ফার্স্ট ইজ ইন, 3টা থাকলে লাস্টেরটাতে তুমি থার্ডলি দিতে পারো, বিসাইডস দিতে পারো, কিন্তু 4টা থাকলে 3 নাম্বারটায় থার্ডলি, 4 নাম্বারটায় মাস্ট বিসাইডস। ক্লিয়ার? ওকে, এই রুল 100 তোমরা পাবা। এবার এর পরেরটাতে আসো, কোনো কিছু, এই যে আরেকটা রুল এখান থেকে একবারে গ্যারান্টেড, ঠিক আছে। আমি মোস্ট ইম্পর্টেন্ট গুলো তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু একবারে গ্যারান্টেড।
5 স্টার 100% প্রশ্ন তোমরা এখান থেকে পাবা, একবারে গুলি মিস হবে, কিন্তু কানেক্টরসের এখান থেকে প্রশ্ন আসা মিস হবে না এই টপিকগুলো থেকে। ঠিক আছে, দেখো কোনো কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে যে কানেক্টরস গুলো ব্যবহৃত হয়, এটা তো তোমরা জানো, সো দেয়ারফর দাস, এগুলা কানেক্টরস করতে গেলে আসে। পৃথিবীর এমন কোন কানেক্টরসের প্রশ্ন নাই যেটার মধ্যে সো বা দেয়ারফর নাই। তোমরা কে কে একমত কমেন্টে জানাও। পৃথিবীর এমন কোন কানেক্টরস নাই যে কানেক্টরস এর মধ্যে সো বা দেয়ারফর নাই। ওকে, ভাবি ডাকতেছে ডিনার করতে। ভাবি কই যে ডিনারে ডাকবে, বল। আর ডিনার করি 11টায়, রাত 11টা বাজে খাইতে। আচ্ছা, যারা মনি সঠিক উত্তর। আচ্ছা, আজকের ক্লাসের উপহার আছে 3টা বই, যারা শেয়ার মেনশন করো নাই বন্ধুদেরকে এখন করে ফেলো। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, টপ 10 প্রত্যেকটা বেস্ট বই। বাই দ্য ওয়ে, আমার বইগুলা তুমি যদি পড়ো এগুলা ক্লাস 5 6 এর বইয়ের মতো। তোমরা যে এই যে ধরো কি বোকা তোমরা, তোমাদের 9টা 25 ব্যাচের যারা আছো তাদের 9টা গ্রামার, যারা 26 ব্যাচের আছো তাদের 12টা গ্রামারের টপিক। তো এই 9টা বা 12টা ছোট ছোট গ্রামারের টপিক পড়তে তোমাদেরকে এই মোটা মোটা বই কেন? তোমরা এরকম মোটা মোটা বই স্টুডেন্টরা কিনে, কি বোকা। মানে আমার বই যদি তোমরা দেখো একবারে চিকনা চিকনা একটু দেখো, এটা হচ্ছে আমার টপ 10 বই, এটা হচ্ছে আমার গ্রামারের বই। জাস্ট সি, ক্লাস 5 6 এর বই। তোমার মনে হবে না যে তুমি আহামরি কোনো বই পড়তেছো। এটা হচ্ছে আমার ফার্স্ট পেপারের বই, একবারে চিকনা পাতলা বই। তোমার কাছে মনে হয় 5 6 এর বই পড়তেছো, বুঝতে পারছো? যাই তোমরা বই, এত মোটা বই দেখলেই তো ভয় ভাই, এত মোটা মোটা বই দেখলেই তো ভয় লাগে। আর এত ছোট ছোট অক্ষর চোখ দিয়ে পড়তে কষ্ট হয়। এরকম কার কার কি কি বই আছে যে ভাই এত ছোট ছোট করে লেখা যে কলম দিয়ে দাগায় এমনি পড়তে হয়? কিন্তু আমার বইগুলো তুমি ফার্স্ট পেপারটা যদি সাপোজ নাও, এটাতে গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, থিম, সামারি, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, প্রপার ফন্টে 12 ডিজিটের 12 সাইজের ফন্টে, একদম তোমার কষ্ট তো দূরে থাক, তোমার পড়তে ইচ্ছা করবে যে না আরেকটু পড়ি, যে না আরেকটু পড়ি। বুঝতে পারছো? প্রত্যেকটা এত সুন্দর করে দেয়, এই পারফেক্ট ফন্টে দেয়, পারফেক্ট ওয়েতে দেয়, ক্লিয়ার রিয়ারেন্স সহ A to Z। মানে পড়াশোনার যে কষ্ট, এই কষ্ট তোমার কাছে মনে হবে। বুঝতে পারছো? আমাদের বই এক একটা 300 টাকা করে, তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। ভাইয়া ভোকাবুলারি একটা ক্লাস করাবেন? শিওর ভাইয়া, কেন নয়। ওকে, তো কোনো কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে যে কানেক্টরস গুলো ব্যবহৃত হয়, দেখো সো দেয়ারফর দিস, পৃথিবীর এমন কোনো কানেক্টরস এর কোশ্চেনে যেন সো বা দেয়ারফর না লাগে। আবার কি, অ্যাজ এ রেজাল্ট, ফলে, কনসিকুয়েন্টলি, ফাইনালি, ইভেন্চুয়ালি, ইন কনক্লুশন, সব সেম, সবগুলো মানেই ফলে। অ্যাজ এ রেজাল্ট ফলে, কনসিকুয়েন্টলি ফলে, ফাইনালি অবশেষে বা ফলে, ইভেন্চুয়ালি ফলে। তো আবার সো বা দেয়ারফর বা দাস, তাই বা সুতরাং বা ফলে, যে লাউ সেই কুদু রান্না করলে একই মধু। এবার এটা ব্যবহার নিজেরাও পারা যায়, এটা অটোমেটিক মাথায় বলে দেয় যে এখানে সো হবে। দেখো, মোবাইল ফোন কন্ট্রোল আওয়ার লাইফস নাওডেজ, মোবাইল ফোন আজকাল আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। দ্যাট উই মাস্ট নো, তাই আমাদের অবশ্যই জানতে হবে হোয়েন টু ড্র দ্য লাইন, যে কখন সীমারেখা টানতে হবে, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, মোবাইল ফোন আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তো আমাদের মোবাইল ফোন ব্যবহার এতটাই বেড়ে গেছে যে বর্তমানে আমাদের জানা দরকার যে কোথায় সীমারেখা টানা দরকার। আমাদেরকে জানতে হবে যে কোথায় লিমিটটা টানতে হবে, লিমিটটা কোথায় মোবাইল ফোন ইউজে। ঠিক আছে, তো মোবাইল ফোনস কন্ট্রোল আওয়ার লাইফস নাওডেজ, সো তাই উই মাস্ট নো, আমাদের অবশ্যই জানতে হবে হোয়েন টু ড্র দ্য লাইন। আবার সোনা দিয়ে তুমি কি দিতে পারো, দেয়ারফর, সুতরাং উই মাস্ট নো, আমাদের জানতে হবে হোয়েন টু ড্র দ্য লাইন। আচ্ছা, সুমন ডিডন্ট স্টাডি অ্যাটেন্টিভলি, সুমন মন দিয়ে পড়াশোনা করে নাই বিফোর হিজ এক্সাম, তার পরীক্ষার আগে। ড্যাশ হি ফেইলড ইন অল দ্য সাবজেক্টস, তাই সে সব সাবজেক্টে ফেল করছে। এখন সুমন পরীক্ষার আগে মন দিয়ে পড়ালেখা করে নাই, তাই সে সব সাবজেক্টে ফেল করছে। এখন তুমি এখানে সো দিলো রাইট, তুমি এখানে অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট মানে কি ফলে, অ্যাজ এ রেজাল্ট দিলো রাইট। আবার তুমি এখানে কনসিকুয়েন্টলি দাও, সুমন মন দিয়ে পড়াশোনা করে নাই, কনসিকুয়েন্টলি ফলে হি ফেইলড ইন অল দ্য সাবজেক্ট, তাই সে সব সাবজেক্টে ফেল করেছে। ক্লিয়ার ব্যাপারটা ভাইয়া পুরা? তাই সুমন সব সাবজেক্টে কি ফেল করেছে। ক্লিয়ার ভাইয়া? 500-600 পেজের বই দেখে অজ্ঞান হতে ইচ্ছা করে না। আসলে এই জিনিসটা আমার কাছে খুব ইয়া লাগে। কিছু কিছু বই আছে ভাই, তোমাদের গ্রামারে 9টা টপিক, ছোট ছোট পিচ্ছি পিচ্ছি টপিক, তার হামুরি কোনো গ্রামার টপিক না। এর জন্য এই মোটা মোটা বই আমি পুরো পাগলামি লাগে, আমার কাছে অ্যাবসার্ড লাগে পুরাটা।
এত মোটা মোটা বই পড়তে হয় তোমাদের, অথচ গ্রামার দেখো ভাই, এই যে হচ্ছে বই, জাস্ট সি দা থিকনেস, এই যে হচ্ছে বই, মানে একেবারে ইজিয়েস্ট, সহজ, টু দা পয়েন্ট, টু দা পয়েন্ট, এত জিনিস পেঁচাইলে পেঁচান যায়। আচ্ছা তোমাদের এই যে এত মোটা মোটা বই, ধরো এতে কানেক্টরস এর যে রুলস আছে বা যা আছে রাইট ফ্রম ভার্ব, কি তোমরা পড়ো না? কেউ পড়ে না, বিশ্বাস করো। পড়ো কোনটা? টিচার যেটা পড়ায় ওইটা, স্যার বা যার কাছে প্রাইভেট পড়ো বা আমার ব্যাচে বা যেখানে যেখানে পড়ো, শুধু স্যাররা যেটা পড়ে, তাহলে ওই বই কিনে লাভ কি বলো? যা টু দা পয়েন্ট না। ধরো বই, মোটা মোটা বই কি হয়, ধরো তোমার রুলস লাগবে হলো 60টা, ওই না আছে 70টা, তো 60টা রুলস তোমার প্রয়োজন, সে দিয়ে রাখছে 70টা, তো তুমি না, শুধু কেউই পড়ে না। বুঝতে পারছো? বিষয়টা এরকম হয়ে যায়, কারণ দেখলে স্টুডেন্টের মেজাজ খারাপ হয়। ওকে, তো Suman didn't study attentively before his exam, consequently he failed in all the subjects. কোনদিন এনে কি কেউ আছো যে জীবনে এমন কোন পরীক্ষায় সব সাবজেক্টে ফেল করছো? বলো তো এনিওয়ান, কেউ এখানে আসো লাইফে যে সব সাবজেক্টে ফেল করছো? দেখি তো এরকম কোন লেজেন্ড আছে নাকি যে সব সাবজেক্টে ফেল করছে? দা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, রিটেন পার্ট, সাজেশন লাগবে প্লিজ। রাশেদুল ইসলাম শাওন, কোন ব্যাচে তুমি? 25 না 26 একটু জানাও। সাজেশন টু একটু আলাদা, 25 এর আলাদা, 26 আলাদা। তুমি কত ব্যাচ? Our students and youth have false sense of dignity. আমাদের ছাত্রদের মধ্যে, তরুণদের মধ্যে ডিগনিটি, মান মর্যাদা নিয়ে ভুল ধারণা আছে। ঠিক আছে? ড্যাশ দে রান আফটার জবস অনলি, তাই তারা চাকরির পিছে ব্লাইন্ডলি, অন্ধের মতো ছুটতে থাকে। তা আমাদের তরুণদের মধ্যে ভুল ধারণা আছে বলে দে রান আফটার জবস ব্লাইন্ডলি, তারা অন্ধের মতো চাকরির পিছে ছুটে, অন্ধের মতো তরুণরা সবাই। তোমাদের একটা কথা বলি আমি, বাংলাদেশে এই মুহূর্তে 25 লাখ তরুণ তরুণী বেকার। কেন বেকার জানো? 25 লাখ। এরা কেন বেকার জানো? কারণ এরা সরকারি চাকরির বা বেসরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে। কি একটা অদ্ভুত জিনিস, বোঝার চেষ্টা করো। তারা বেকার এই জন্য না যে তারা কর্ম পাচ্ছে না, কর্ম করতে পারে না, এটা না, তারা চাকরির পিছে ছুটতেছে, এই কারণে তারা বেকার। চাকরির পিছনে, এর মধ্যে বেশিরভাগ অংশ সরকারি চাকরির পিছনে ছুটতেছে। তো তুমি যতদিন সরকারি চাকরির পিছনে ছুটবে তুমি বেকার। আর সরকারি চাকরি কি এত 25 লাখ সরকারি চাকরি বাংলাদেশে আছে? নাই। এক একটা নিয়োগে চাকরি দেয় কত? বিসিএস এ নেয় 2000 মানুষের বিসিএস এ চাকরি হয়। পরীক্ষা দেয় কত জানো? 5 লাখ। প্রত্যেক বিসিএস টার্মে 4 থেকে 5 লাখ পরীক্ষা দেয় 2000 সিটে। তাহলে বাকি ধরো 4 লাখের মধ্যে যদি 2000 চাকরি হয়, তাহলে 3,98,000 কি বেকার। তা এরা যদি এর পিছে না ছুটে যদি নিজেরা কিছু করার চেষ্টা করে, তাহলে বেকারত্ব কিন্তু কমে যেত। সো গভর্নমেন্ট জব বেকারত্বের একটা বড় ক্রিয়েটর, বেকারত্বের একটা বড় অংশ ক্রিয়েট করে গভর্নমেন্ট জব। মানুষ মরিচিকার মতো ছুটতে থাকে। ভাই আপনার ভাই এমন একটা কলেজে আছি, ফেল এবার কপালে উঠতেছে। আচ্ছা দেখো, কেউ কি আছে যে সব সাবজেক্টে ফেল করছে, তার একটা পুরস্কার দিব আজকে আমরা। ওকে, চার স্টুডেন্ট হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি, সো অথবা দেয়ারফর, সুতরাং দেখো দেয়ারফর অথবা আরো দেয়া যায় অ্যাজ এ রেজাল্ট, ফাইনালি, ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট দে রান আফটার জবস অনলি। এর পরটাতে আমরা যাই। সো এরা 100% পাওয়া কোনো কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে এই কানেক্টরস গুলো ব্যবহৃত হয়। এরপর আসো নেক্সটে, দেখো রিলেটিভ প্রোনাউন। ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভিভিআই। এই রিলেটিভ প্রোনাউন কারা? যেগুলো তোমরা ডব্লিউএস ওয়ার্ড হিসেবে চিনে থাকো, যেমন হু, হুইচ, হোয়েন, হোয়ার, হট, হাউ, হুম, হু, এগুলা রিলেটিভ প্রোনাউন। তো এই রিলেটিভ প্রোনাউন গুলা কানেক্টরস এ প্রায় এসে থাকে। তো আমরা একটু খেয়াল করব, কারণ এটা আসবে এবং আমরা প্র্যাকটিস যখন করতে যাব বোর্ড কোশ্চেন, সেখানে আমরা পাবো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ভাই পুরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো নিচের রিলেটিভ প্রোনাউনগুলো ব্যক্তির ক্ষেত্রে কি বসে? হু বসে। বস্তুর ক্ষেত্রে কি বসে? হুইচ বসে। সময়ের ক্ষেত্রে কি বসে বলো? হোয়েন বসে। সময়ের ক্ষেত্রে কি বসে? হোয়েন। আর স্থানের ক্ষেত্রে কি বসে বলো? স্থান ক্ষেত্রে বসে হোয়ার। তো হু ব্যক্তির ক্ষেত্রে, হুইচ বস্তুর ক্ষেত্রে, হোয়েন সময়ের ক্ষেত্রে এবং হোয়ার হোয়ার কখন বসবে? যখন আমরা স্থান পাবো। যে হোয়েন কখন বসবে? যখন আমরা সময়কে পাবো, সময়কে নির্দেশ করবে। হুইচ কখন দিব? যখন বস্তু বা বস্তুগত কোনো কিছু বোঝাবে। আর ব্যক্তির ক্ষেত্রে বোঝালে কি দিব আমরা? হু। তাহলে ব্যক্তির ক্ষেত্রে হু, বস্তুর ক্ষেত্রে হুইচ, সময়ের ক্ষেত্রে হোয়েন, আর
স্থানের ক্ষেত্রে কি, স্থানের ক্ষেত্রে হোয়ার। তাহলে আমরা একটু জিনিসটা দেখি, ছোট ছোট কিছু এক্সাম্পল, কঠিন কিছু না। আই বট আ কার ড্যাশ ইজ রেড ইন কালার। এখন আমি একটা গাড়ি কিনছি যেটা লাল রঙের। আই বট আ কার, আমি একটা গাড়ি কিনেছি, ড্যাশ ইজ রেড ইন কালার। তাহলে গাড়ি কি ব্যক্তি না বস্তু? বস্তু। তাহলে হুইচ ইজ রেড ইন কালার। দিস ইজ মাই আঙ্কেল, এই যে হচ্ছে আমার চাচা। ড্যাশ ইজ এ ডক্টর, আর আমার চাচা কি বস্তু না ব্যক্তি? ব্যক্তি। তাহলে হু ইজ এ ডক্টর। দিস ইজ মাই আঙ্কেল, এই যে হচ্ছে আমার আঙ্কেল, হু ইজ আ ডক্টর, যিনি একজন ডক্টর। 1971 ওয়াজ দ্য ইয়ার, 1971 হচ্ছে ওই সালটা। 71 কি কোনো ব্যক্তি, বস্তু, স্থান নাকি সময়? সময়। তাহলে 1971 ওয়াজ দ্য ইয়ার হোয়েন, যখন উই গেইনড ইন্ডিপেন্ডেন্স, যখন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। কত সালে? 1971 সালে। আচ্ছা, এরপরে যদিও 1971 এর কথা এখন আর কেউ কয় না, সবাই 2024 সালকে বেশি ফোকাস করে, বাট যারা করে আবার তারা 71 এ ফোকাস করে। ওকে, বাট দুইটাই গুরুত্ব আছে। রাঙ্গামাটি ইজ দ্য প্লেস ড্যাশ আই ওয়াজ বর্ন। তো রাঙ্গামাটি হচ্ছে ওই প্লেসটা, ওই জায়গাটা। প্লেস বোঝাচ্ছে স্থান, রাঙ্গামাটি কি একটা স্থান, একটা জায়গার নাম, স্থানের নাম, তখন কি হোয়ার হয়। তো রাঙ্গামাটি ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। এটা খুবই সহজ না? কিন্তু এইখান থেকে প্রশ্ন আসে, স্টুডেন্টরা ধরতে পারে না। এইখান থেকে প্রশ্ন আসে, স্টুডেন্টরা ধরতে পারে না। বাংলাদেশে স্টুডেন্টদের সমস্যা হচ্ছে কি জানো? এমন না যে ওদেরকে গ্রামার পড়ায় না স্যাররা, কিন্তু দুইটা সমস্যা। এক, স্যাররা অনেক কঠিন করে পড়ায়, আর দুই, অনেক আজাইরা জিনিস পড়ায়, মানে যা লাগে তাও পড়ায়, যা লাগে না তাও পড়ায়। আর 3 নাম্বার একটা ছোট্ট সমস্যা হচ্ছে, স্টুডেন্টরা ধরতে পারে না যে কোথায় কোন রুলটা অ্যাপ্লাই করা হয়েছে। এটা একটা বড় সমস্যা। এই যে আমি তোমাদের এই রুলস গুলো পড়াচ্ছি, কিন্তু ধরতে পারবে কয়জন কোশ্চেনে যখন আসে? এই ধরতে পারার জন্য বেশি বেশি প্র্যাকটিস দরকার। কিন্তু বাংলাদেশের কয়টা কলেজে কয়টা টিচার ভালোভাবে স্টুডেন্টদের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে পারে? ইভেন অনেক কোচিং এর টিচাররা, কয়টা টিচার ভালোভাবে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে স্টুডেন্টদের পরিপূর্ণভাবে প্রিপেয়ার করে তুলতে পারে, প্রিপারেশন কমপ্লিট করাইতে পারে ভালো করে? কয়টা টিচার বলো? এইগুলাই হচ্ছে বিষয়, বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসো তো, এই চাপটা কিন্তু কাজে লাগবে। হু, হুইচ, হোয়েন, হোয়ার। ব্যক্তির ক্ষেত্রে হু, বস্তুর ক্ষেত্রে হুইচ, স্থানের ক্ষেত্রে হোয়ার, আর সময়ের ক্ষেত্রে হোয়েন। এরপর আসো আমরা সামনের দিকে যাই। লাস্ট রুল আমাদের আজকের, এরপর আমরা প্র্যাকটিসে যাব। কোন বিষয় বা ঘটনার প্রকৃত বা আসল অবস্থা বা মূল অবস্থা, যে সত্যিকার অর্থে বা সত্যিকারে, হ্যাঁ, বা বাস্তবে, এই ধরনের একটা, যে সত্যিকার অর্থে আমরা মোবাইল ফোন ছাড়া একটা দিনও অতিক্রম করতে পারি না, সত্যিকার অর্থে কেউ সময়কে আমরা রুখে দিতে পারি না। তো এই যে সত্যিকার অর্থে বা একটা ঘটনার প্রকৃত বা আসল অবস্থা বুঝাইতে বা মূল অবস্থা বুঝাইতে যে কানেক্টরস গুলো ব্যবহৃত হয় তারা হচ্ছে ইনফ্যাক্ট আর অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট সত্যিকার অর্থে, বা অ্যাকচুয়ালি মানে সত্যিকার অর্থে। তো ইন্টারনেট ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার লাইফ। ইন্টারনেট আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। ড্যাশ উইদাউট ইট, সত্যিকার অর্থে এটা ছাড়া উই ক্যান নট রান এ সিঙ্গেল ডে, আমরা একদিনও চলতে পারি না। উই ক্যান নট রান এ সিঙ্গেল ডে। তো ইন্টারনেট আমাদের জীবনে একটা পার্ট এন্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ। ড্যাশ উইদাউট ইট, এটা ছাড়া উই ক্যান নট রান এ সিঙ্গেল ডে। তো ড্যাশ উইদাউট ইট, তো ইনফ্যাক্ট সত্যিকার অর্থে, ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি, সত্যিকার অর্থে বা অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? তুমি যেটাই দাও, ইন্টারনেট ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার কান্ট্রি। ইনফ্যাক্ট সত্যিকার অর্থে বা অ্যাকচুয়ালি উই ক্যান নট রান এ সিঙ্গেল ডে, আমরা ইন্টারনেট ছাড়া একটা সিঙ্গেল দিনও কাটাইতে পারি না। আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে বেকারত্ব একটা ব্যাপক সমস্যা। ড্যাশ ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে, আসলে এটা আজকের দিনের সবচেয়ে গুরুতর প্রশ্ন। ঠিক আছে, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব আমাদের দেশে, একটু আগে আমি যেটা নিয়ে বলতেছিলাম, আনএমপ্লয়মেন্ট একটা গ্রেট প্রবলেম অফ আওয়ার কান্ট্রি। ড্যাশ ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে, সত্যিকার অর্থে, তো ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে, এটা সত্যিকার অর্থে একটা বার্নিং কোয়েশ্চেন, একটা গুরুতর বিষয় আমাদের দেশে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না, তোমার জন্য না, আমার জন্য না, শেখ হাসিনার জন্য না, ইউনূসের জন্য না, তারেকদের জন্য না, কারোর জন্যই না। ড্যাশ নো ওয়ান ক্যান স্টপ দ্য অনার্ড মার্চ অফ টাইম, তো সত্যিকার অর্থে সময়ের যে একমুখী যাত্রা সেটা আমরা কেউই থামাতে পারি না। সময়ের একমুখী যাত্রা বলতে কি বোঝায় ভাই? এই যে সময় এগিয়েই যাচ্ছে, এগিয়েই যাচ্ছে, এগিয়েই যাচ্ছে, সময় কি কখনো থেমে আসে না? ধরো আমরা এখন কি করব? খেতে যাব, সবাই মনে করো ডিনার করব। তো ডিনারে যাবো, আমি বললাম যে সময় তুমি এখানেই থেমে থাকো, ঠিক আছে? এখন কত বাজে? 8টা 5। তো সময় তুমি এখানে থেমে থাকো, আমরা
আসছি, আবার 8টা আমরা আসার পরে 8টা 5 থেকে 6 হবা। এটা কি সম্ভব? সম্ভব না। সো এরকম তো টাইম এন্ড টাইড এই জন্য সময়ের কাজ সময়ের করতে হবে। যখন যেটার প্রিপারেশন নেয়ার তখন ওইটা নিতে হবে, যখন যে বই পড়ার তখন এটা পড়তে হবে। যদি না পড়ো পরে যে পড়া জমে যায়, যখন পড়া জমে যায় তখন রেজাল্ট খারাপ হয়ে যায়, কারণ পড়া জমে গেলে সেই পড়ার পড়তে ইচ্ছে করে না। সো টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি। তো ইনফ্যাক্ট সত্যিকার অর্থে নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম, সত্যিকার অর্থে সময়ের এই একমুখী যাত্রা কেউই রুখে দিতে পারে না। আব্দুল্লাহ মাসুদ, না ভাই বই, তুমি কোন ব্যাচের আব্দুল্লাহ মাসুদ, তুমি কোন ব্যাচের ভাই একটু কমেন্টে জানাও। ওকে, এরপরে দেখো আরো রুলস আছে, কিন্তু সবগুলা তোমাদের আরো 2-3টা রুলস বাকি আছে, ঠিক আছে, কিন্তু ওগুলা তোমাদের আজকে না। আচ্ছা এখন আমরা একটা প্র্যাকটিস করি, কোনটা করবো বলো? ঢাকা বোর্ড 24 আছে, এরপরে চট্টগ্রাম বোর্ড 22 আছে, কোনটা করবা বলো? এখন শোনো, 24 একটা যারা কলেজের স্টুডেন্ট আছো তাদের এটা আসতে পারে, ঠিক আছে, 26 বছর। আর যারা 25 আছো তাদের 24 এরটা রিপিট হওয়ার সম্ভাবনা কম, কিন্তু 22 এর প্রশ্ন রিপিট হবে, 24 এর 22 এর 23 এর প্রশ্ন রিপিট হবে। কোনটা করবো বলো, কমেন্ট বলো। ঢাকা বোর্ড 24 না চিটাগাং বোর্ড 22, কোনটা করবা? বেশি কমেন্ট যেটা পড়বে এটা প্র্যাকটিস করবো, বলো। মুশফিকা তাসনিম কি লিখেছে, আমাকে একটু লুকিয়ে থাকতে দিবি না? মুশফিকা, রাদিহা আক্তার, নুসাইবা ইসলাম জান্নাতি। নুসাইবা লিখছে আমার তো সব পড়া শেষ কিন্তু কিছু মনে নাই। সে সব পড়ছে কিন্তু তার কিছু মনে নাই। ওকে বলো, সবচেয়ে বেশি কমেন্ট কোনটা, ঢাকা বোর্ড নাকি? আচ্ছা চিটাগাং 22, ওকে চিটাগাং 22 এর বেশি, ঠিক আছে চলো। চট্টগ্রাম 22 এর উপর বেশি ভোট পড়েছে, আরেকজন দিছে ময়মনসিংহ 26। এই 26 এর পরীক্ষা হইছে ময়মনসিংহ বোর্ডে, যে আমি 26 ময়মনসিংহ করাবো, তোমার কোশ্চেন তো পাই নাই এখনো, পরীক্ষা 25 বের নাই, আরো 26 আছে। ওকে চিটাগাং এর ভোট বেশি পড়ছে, তো চলো চিটাগাং। চলো চিটাগাং এ আমি একবার গেছি, চিটাগাং পোর্ট এরিয়াতে। ওকে তো উই ওয়ান্ট সাকসেস ড্যাশ প্রসপারিটি ইন লাইফ, চট্টগ্রাম বোর্ড 2022। আমরা আমাদের জীবনে কি সফলতা চাই এবং কি প্রসপারিটি সমৃদ্ধি চাই, সফলতা এবং সমৃদ্ধি চাই। তাহলে উই ওয়ান্ট সাকসেস ড্যাশ, সফলতার সাথে একটু যোগ করলো কি সমৃদ্ধিটারে, তো যোগ করার ক্ষেত্রে সাকসেস এবং প্রসপারিটি, সফলতা এবং সমৃদ্ধি, তাহলে এবং ইংলিশে কি এন্ড। তাহলে উই ওয়ান্ট সাকসেস এন্ড প্রসপারিটি ইন লাইফ, আমরা আমাদের জীবনে সফলতা চাই এবং সমৃদ্ধি চাই। ড্যাশ উই ডু নট ডু হোয়াট আর নিডেড ইন অ্যাচিভিং সাকসেস, কিন্তু এই সফলতা অর্জন করার জন্য যে কাজটা করা দরকার নিডেড সেটা আমরা করি না। কি বলতেছে যে আমরা সবাই সফলতা চাই সমৃদ্ধি চাই, কিন্তু উই ডোন্ট ডু হোয়াট আর নিডেড ইন অ্যাচিভিং সাকসেস, কিন্তু সফলতা অর্জন করতে যা দরকার সেটা আমরা করি না। তো কিন্তু বিপরীত দিকে গেল, করা উচিত কিন্তু আমরা করি না। তাহলে কিন্তু ক্লাসটাতে যারা লাইক দাও নয় দ্রুত লাইক দিয়ে ফেলো, যারা শেয়ার করো না বন্ধুদের সাথে শেয়ার করে ফেলো। তো বাট উই ডু নট ডু হোয়াট আর নিডেড ইন অ্যাচিভিং সাকসেস, কিন্তু এই সফলতা অর্জনে যে আমাদের করা দরকার যেটা সেটা আমরা করি না। Dash we want to make our life glorious, we must follow some rules. যদি আমরা আমাদের জীবনটাকে গ্লোরিয়াস গৌরবোজ্জ্বল করতে চাই তাহলে উই মাস্ট ফলো সাম রুলস, তাহলে অবশ্যই আমাদেরকে কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। বলো, যদি আমরা আমাদের জীবনকে গ্লোরিয়াস করতে চাই তো উই মাস্ট ফলো সাম রুলস, তাহলে আমাদেরকে কিছু রুলস অবশ্যই অনুসরণ করতে হবে। তো যদি ইংরেজি কি বলো? যদি আমরা চাই কি ইফ, কি দিব আমরা? ইফ মানে যদি। তো ইফ এই জন্য বলছি যে 33টা কানেক্টরস আগে মুখস্থ থাকতে হবে, যার 33টা মুখস্থ থাকবে সে কানেক্টরস অটোমেটিক পারবা। সেই সাথে প্র্যাকটিস, রুলস, ভোকাবুলারি এই জিনিসগুলোর উপর এমফাসিস করতে হবে, এবং যেগুলো আমি আমাদের পেইড ব্যাচে আরো ডিটেইলসে বোঝাই। ওকে ভাই 26 এর পেইড ব্যাচ 13 মে থেকে শুরু হবে, 13 মে থেকে 26 এর পেইড ব্যাচ শুরু হবে। কোর্স ফি 1450 টাকা অনলি। এরপরে দেখো ওটা 4 থেকে 5 মাসের কোর্স। তো if we want to make our life glorious we must follow some rules dash we have to be industrious, ঠিক আছে? যেমন বা প্রথমত আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াস হতে হবে,
ড্যাশ উইদাউট হার্ড ওয়ার্ক, কারণ কঠোর পরিশ্রম ছাড়া সাকসেস ইন লাইফ ইজ ইম্পসিবল, জীবনে সফলতা অসম্ভব। এরপরে ড্যাশ উই শুড বি সিনসিয়ার ইন আওয়ার অ্যাক্টিভিটিজ, আমাদেরকে সিনসিয়ার হতে হবে আমাদের কাজকর্মে। সাম পিপল থিঙ্ক দ্যাট, কিছু মানুষ মনে করে গুড লাক ইজ এট দ্য রুট অফ অল অ্যাচিভমেন্ট ইন লাইফ, কিছু মানুষ মনে করে সৌভাগ্যই হচ্ছে সমস্ত অ্যাচিভমেন্টের চাবিকাঠি। ড্যাশ টু দেম নাথিং ইজ ফার্দার মোর ফ্রম ট্রুথ দ্যান ইট, তাদের কাছে এইটাই জীবনের একমাত্র সত্য যে লাক লাগে, ভাগ্য থাকলে আমি সফল হব না হব না। ড্যাশ এভরি সাকসেস ইন লাইফ ডিপেন্ডস টোটালি অন আওয়ার অ্যাক্টিভিটিস, কিন্তু জীবনের সমস্ত সফলতা নির্ভর করে আমাদের কার্যক্রমের উপরে। ড্যাশ উই স্পেন্ড টাইম ইন আইডলনেস, যদি আমরা অলসতায় সময় নষ্ট করি ওই মাস সাফার আমাদের অবশ্যই ভুগতে হবে। তাহলে আমরা অ্যানসারটা শুরু করি আসলে এর উপর থেকে। তো এই পর্যন্ত আমরা করেছিলাম যে ইফ উই ওয়ান্ট টু মেক লাইফ গ্লোরিয়াস তাহলে উই মাস্ট ফলো সাম রুলস। ড্যাশ যেমন এখানে আমরা দিতে পারি ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ কি, ফর এক্সাম্পল আমাদের কিছু রুল অনুসরণ করতে হবে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ উই হ্যাভ টু বি ইন্ডাস্ট্রিয়াস, যেমন আমাদেরকে পরিশ্রমী হতে হবে। কি হতে হবে? পরিশ্রমী হতে হবে। বিকজ কারণ, এখানে কি এই নাম্বারটা এখানে হবে বিকজ, কারণ দেখো বিকজ কারণ উইদাউট হার্ড ওয়ার্ক, হ্যাঁ আমাদের কঠোর পরিশ্রম ছাড়া সাকসেস ইন লাইফ জীবনের সফলতা ইজ ইম্পসিবল, অসম্ভব অসম্ভব। ড্যাশ উই শুড বি সিনসিয়ার ইন আওয়ার অ্যাক্টিভিটিস, বিসাইডস এছাড়াও দেখো বিসাইডস এছাড়াও কি উই শুড বি সিনসিয়ার ইন আওয়ার অ্যাক্টিভিটিস, আমরা আমাদের সফলতার জন্য যে কাজগুলো করি সেখানে সিনসিয়ার আন্তরিক হতে হবে, আমাদেরকে আন্তরিকতা সততা নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তো বিসাইডস উই শুড বি সিনসিয়ার ইন আওয়ার অ্যাক্টিভিটিস, আমাদের অ্যাক্টিভিটিসে কার্যক্রমে আমাদের সিনসিয়ার হতে হবে। ঠিক আছে, ওকে। এখন এখানে কি ফার্স্টলি সেকেন্ডলি দিলে হয় কিনা আসো। তো if we want to make our life glorious we must follow some rules. Firstly we have to be industrious, secondly without hard work success in life, না এখানে এই নাম্বারে সেকেন্ডলি হবে না, এই নাম্বারে সেকেন্ডলি দিলে ভুল হবে। এই বিকজ ঠিক আছে, প্রথমটাতে ফর এক্সাম্পল উই হ্যাভ টু বি ইন্ডাস্ট্রিয়াস, যেমন আমাদেরকে বলছে কি যে কিছু রুল ফলো করতে হবে সফল হতে হলে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ প্রথমে আমাদের কি ইন্ডাস্ট্রিয়াস হতে হবে। বিকজ কারণ উইদাউট হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম ছাড়া সাকসেস ইন লাইফ ইজ ইম্পসিবল। এরপরে কি বিসাইড এছাড়াও উই শুড বি সিনসিয়ার ইন আওয়ার অ্যাক্টিভিটিস, এছাড়াও আমাদেরকে আমাদের কাজকর্মে খুবই নিষ্ঠাবান হইতে হবে, আন্তরিক হইতে হবে। সাম পিপল থিঙ্ক দ্যাট, কিছু মানুষ মনে করে গুড লাক সৌভাগ্য ইজ এট দ্য রুট অফ অল অ্যাচিভমেন্টস ইন লাইফ, সৌভাগ্যই জীবনের সমস্ত সফলতার চাবিকাঠি, এটা অনেকে মনে করে। তো ড্যাশ টু দেম, ঠিক আছে, তো ড্যাশ টু দেম তাদের কাছে নাথিং ইজ ফার্দার ফ্রম দ্য ট্রুথ দেন ইট, তাদের কাছে এইটাই চরম সত্য, এটা ছাড়া কোনো সত্য নাই। তো এটা দুর্ভাগ্যজনক ভাবে, তো আনফরচুনেটলি বা দেখো আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যবশত, ঠিক আছে, আনফরচুনেটলি, হ্যাঁ বানান ঠিক মতো লিখি, এটা অনেক কঠিন বানান, অনেকে আবার নাও পারতে পারো। আনফরচুনেটলি, ঠিক আছে, দুর্ভাগ্যবশত। টু দেম তাদের কাছে নাথিং ইজ ফার্দার ফ্রম ট্রুথ দেন ইট। তো এখন কিছু মানুষ মনে করে যে সৌভাগ্যই হচ্ছে সকল অর্জনের মূল, ঠিক আছে। তো আনফরচুনেটলি, এবার আনফরচুনেটলি ছাড়া কি অ্যান্সার করা যায়? ইনফ্যাক্ট, সত্যিকার অর্থে, ইনফ্যাক্ট অথবা কি অ্যাকচুয়ালি, সত্যিকার অর্থে টু দেম তাদের কাছে nothing is further from truth than it. Dash every success in life depends totally on our activities. কিন্তু এটা এই যে সবাই যে ভাবে যে ভাগ্যের উপরে, তো কিন্তু লেখক বলতেছে কিন্তু every success in life জীবনের সমস্ত সফলতা depends totally পুরোপুরি নির্ভর করে on our activities আমাদের কর্মের উপর। Dash we spend time in idleness, যদি আমরা অলসতায় সময় নষ্ট করি we must suffer, আমাদেরকে অবশ্যই কি ভুগতে হবে। তো যদি ইংলিশ কি ইফ উই স্পেন্ড টাইম, আমরা যদি সময় নষ্ট করি আইডলনেস অলসতায়, তাহলে উই মাস্ট সাফার, আমাদেরকে জীবনে কি ভুগতে হবে, আমাদের লাইফে আমাদেরকে ভুগতে হবে। ড্যাশ উই শুড বি অনেস্ট ইন লাইফ, সো তাই, অথবা দেয়ারফর সুতরাং, দেখো সো বা দেয়ারফর উই শুড বি অনেস্ট ইন লাইফ, আমাদের জীবনে সৎ হতে হবে। বিকজ কারণ দিস ভার্চু, এই গুণটা হেল্পস আস, আমাদের সাহায্য করে গ্রেটলি ব্যাপকভাবে টু গেইন আওয়ার গোল, আমাদের লক্ষ্য অর্জন, এটা আমাদেরকে ব্যাপকভাবে সাহায্য করে।
আমাদের লক্ষ্য। সো বা দেয়ারফর উই শুড বি অনেস্ট, আমাদেরকে সৎ হইতে হবে জীবনে, বিকজ কারণ দিস ভার্চু হেল্পস আস গ্রেটলি টু গেইন আওয়ার গোল, এটা আমাদেরকে ব্যাপকভাবে সাহায্য করে আমাদের স্বপ্ন পূরণে বা লক্ষ্য পূরণে। ক্লিয়ার? ওকে, এটা কি ক্লিয়ার বোঝা গেছে? তো ইফ উই স্পেন্ড টাইম ইন আইডলনেস উই মাস্ট সাফার। সো তাই আমাদেরকে সৎ হইতে হবে জীবনে, এবং এই ভার্চুটা আমাদের সাহায্য করবে আমাদের স্বপ্ন বা লক্ষ্য পূরণে। ক্লিয়ার? আর অনেকে মানে ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি অনেকে মনে করে যে মানে অ্যাচিভমেন্ট করার ক্ষেত্রে জীবনে লাকি সব, ঠিক আছে? তাদের কাছে এইটাই সত্যিকার অর্থে সবচেয়ে বড় বাস্তব কথা, যে ভাগ্যে থাকলে আসবে, এরকম তারা মনে করে। বাট কিন্তু এভরি সাকসেস, কিন্তু সমস্ত সফলতা জীবনে নির্ভর করে অন আওয়ার অ্যাক্টিভিটিজ, আমাদের কর্মের উপর, লেখক এটা বলতেছে। এরপর আসো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, শোনো। এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আরো বেশি প্র্যাকটিস দরকার, তোমাদের আরো বেশি প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্রত্যেককে প্র্যাকটিস ছাড়া কখনোই তোমরা ভালো কিন্তু করতে পারবে না, প্র্যাকটিস ছাড়া, ঠিক আছে? সো প্র্যাকটিস লাগবে। আচ্ছা, এখানে ওকে, সো বাচ্চারা আমাদের 26 এর ব্যাচের ডিটেইলসটা আমি একটু তোমাদেরকে একবার দেখাই দেই যারা আছো, ঠিক আছে? 26 এর ব্যাচে আমরা কি কি শিখবো দেখো। 26 এর ফুল সিলেবাস, 26 এর এই নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে দেখো 13ই মে থেকে। 13ই মে, যারা খেয়াল করো 26 এর যারা আছো প্রত্যেকে একটু খেয়াল করো। আচ্ছা, পেইড ব্যাচে যারা আছো কানেক্টরস এর পিডিএফ আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যারা পেইড ব্যাচের আমার ভাই বোনেরা আছো 25 এর 26 এর পেইড ব্যাচে যারা আছো আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের ব্যাচে। ওকে, দেখো তো 26 এর ব্যাচে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং তোমরা একসাথে পাচ্ছ। ক্লাস শুরু হবে 13ই মে থেকে। 1450 টাকা কোর্স পে, এই দুটো নাম্বারের যে কোনো নাম্বারে তোমরা কল করে ভর্তি হতে পারো, ঠিক আছে? এখন কি কি শিখবো আমরা? এমসিকিউ, ওপেন এন্ডেড কোশ্চেন, এই দুটো অ্যানসার করার টেকনিক। তুমি ওপেন এন্ডেড কোশ্চেন এবং এমসিকিউ 15 মার্কসে 15ই পাবা, এটা শিওর থাকো। আর এইটা যারা 25-26 এর পেইড ব্যাচের আছো তোমাদের এইটা নেব পরীক্ষার বা 25 এর যারা আছো পরীক্ষার 15 দিন আগে। এর একটা স্ট্র্যাটেজিক ক্লাস, এটা এমন টেকনিক শেখাবো যে তোমরা এই শর্ট কোশ্চেনে 15 তে 15 পাবা 25 ব্যাচে। ফ্লো চার্ট, ইনফরমেশন ট্রান্সফার, সামারি, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ, প্যারাগ্রাফ, স্টোরি, ইনফর্মাল লেটার, সবকিছু একদম গ্রাফ চার্ট, পাই চার্ট, থিম, বেস্ট ওয়েতে প্রত্যেকটা সাজেশন, বাংলা অনুবাদ সহ A to Z প্রত্যেকে। আচ্ছা, এরপরে সমস্ত গ্রামার, পুরো আর্টিকেল, প্রিপোজিশন, স্পেশালিজেস থেকে শুরু করে সব, ঠিক আছে? ট্রান্সফরমেশন, ন্যারেশন, প্রোনাউন্স, মডিফায়ার্স, কানেক্টরস, পাংচুয়েশন, A to Z সবকিছু পেয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের এই ব্যাচে। ফ্রি হ্যান্ড রাইটিং সহ, প্যারাগ্রাফ, রিপোর্ট, স্টোরি, ঠিক আছে? শর্ট কম্পোজিশন সবকিছু সহ। এটাতে একদম ফুল সিলেবাস কমপ্লিট, লেকচার শিট, সাজেশন, এক্সাম, ডাউট সলভিং ক্লাস, স্মার্ট ক্লাস, ফ্রি হ্যান্ড রাইটিং সহ সবকিছু পেয়ে যাবে। তো যারা ভর্তি হতে চাও জাস্ট এই দুটো নাম্বারের যে কোনো নাম্বারে কল করলেই হবে। এখন আজকের ক্লাসের বই বিজয়ী 3 জন, কয়জন? 3 জন। তো আজকে এই দুটো নাম্বারে কল করে তোমরা ভর্তি হতে পারবা। আজকের ক্লাসের বই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আমাদের যে ফেসবুক গ্রুপ, সেই ফেসবুক গ্রুপটাতে, ঠিক আছে? আমি একটু তোমাদেরকে let me help you out guys. ওকে, এইটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। তো এই গ্রুপের নাম ঘোষণা করা হবে যে কোন 3 জন আজকের ক্লাসের বিজয়ী, ঠিক আছে? পাভেলস ইংলিশ একাডেমি, এই গ্রুপটা একটু সবাইকে চেক করতে হবে ভাইয়া, পুরো এই গ্রুপটা, ঠিক আছে? হ্যাঁ, বই কে পাবে? সবচেয়ে যারা হার্ড ওয়ার্ক করছো তারা পাবা। ডিবি নবিতা, ওকে, এই পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপটা, এই গ্রুপটা একটু চেক করলে তোমরা সবাই পেয়ে যাবা, ঠিক আছে? পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে পোস্ট করা হচ্ছে যে আজকের বিজয়ী কে, কোন 3 জন আজকের 3 জন 3টা বই পাবা। তো কোন 3 জন বিজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছে, ঠিক আছে? এই গ্রুপে যারা এই গ্রুপে জয়েন করনি সবাই একটু পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে জয়েন করে ফেলবা। আর এই বইগুলো তোমরা চাইলে অর্ডারও করতে পারো, যে নাম্বার দেখালাম ওই নাম্বারে কল করে।
একদম ছোট ছোট বই, পিচ্ছি পিচ্ছি বই, কিন্তু তোমার প্রিপারেশনের জন্য টপ নচ। ক্লিয়ার? লাভ ইউ অল, টেক কেয়ার। আর হ্যাঁ, কানেক্টরস এর আরো অনেক কিছু বাকি আছে, আরো অনেক ডিটেইলসে পড়াইতে হয়, আরো অনেক গভীর থেকে পড়াইতে হয়। ফ্রি ক্লাসে আসলে একটু ফাস্ট মুভ করতে হয়, কিন্তু এটা আরো ডিটেইলস সহ সবকিছু, লেকচার শিট, পিডিএফ, এই সবকিছু তোমরা পেয়ে যাবে আমাদের পেইড ব্যাচে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। লাভ ইউ অল, আসসালামু আলাইকুম, টেক কেয়ার। থ্যাংক ইউ যারা তো কষ্ট করে সময় নিয়ে ক্লাসটা করলো। লাভ ইউ অল, আসসালামু আলাইকুম, বাই বাই।